আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম জানাই আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাম জানাই যে সমস্ত সাহাবায়ে কেরাম, শহীদগণ আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে আমরা এই সত্যের সন্ধান লাভ করেছি। উপস্থিত কুষ্টিয়া এলাকার সম্মানিত ভাই এবং বোনেরা, হিজবুত তাওহীদ আন্দোলনের দায়িত্বশীল ভাইরা, সবাইকে সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা টাইম আজকে এখানে সবাই আসছেন, সময়টা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সমগ্র মানব জীবনের ব্যাপারটাকে যদি আপনি চিন্তা করেন, একটা হচ্ছে আমার নিজেকে নিয়ে চিন্তা করা, একটা হলো পুরো মানব জাতির অবস্থা কি সেটা নিয়ে চিন্তা করা। আপনি একজন মানুষ হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে নিজেকে নিয়ে যেমন চিন্তা করবেন, মানব জাতিকে নিয়েও চিন্তা করবেন। কারণ সমগ্র মানব জাতি আপনারই জাতি, আমারই জাতি, এক জাতি। এই একটা চেতনা, এই একটা আকীদা আমাদেরকে লালন করতে হবে। আমাদের বাবা মা এক, আদম হাওয়া, আমরা তারই সন্তান। ভৌগোলিক কারণে আমাদের গায়ের রং কারো সাদা, কারো কালো, কেউ খাটো, কেউ লম্বা। ভৌগোলিক কারণে খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে এবং মানব জীবনের লক্ষ লক্ষ বৎসর অতিক্রান্ত হয়েছে। সেজন্য আমাদের আজকের ধর্মীয় একটা পরিচয় আমরা দেখি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ইয়াহুদি, কেউ আস্তিক, কেউ নাস্তিক ইত্যাদি পরিচয় দেয়। যেই পরিচয় দেই না কেন, যেই রং বর্ণ, যেই ভাষায় কথা বলি না কেন, যে রকমের খাদ্য খাই না কেন, আমরা কিন্তু এক জাতি। এই যে একটা চেতনা, এটা যদি বিবেচনায় করি যে আমারই তো ভাই, আপনার এক ভাই আমেরিকায় থাকে, হঠাৎ খবর পেলেন সড়ক দুর্ঘটনা হয়েছে, ওই সড়ক দুর্ঘটনায় আপনার একটা ভাই আহত হয়েছে, তখন আপনার কেমন লাগবে? আপনি খবর শুনবেন, এম্বাসিতে দৌড়ে যাবেন, খোঁজখবর নেবেন, রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন যে আমার ভাইয়ের কি অবস্থা, কি খবর। আপনি অস্থির হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। কারণ আপনার মায়ের পেটের ভাই, আপনারই ভাই, একই বাবার সন্তান। এই যে একটা চেতনা থাকার কারণে আপনার ওই ভাইয়ের জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, সারা পৃথিবীময় আমাদেরই ভাই আজকে বোমার আঘাতে ধ্বংস হচ্ছে, আমাদেরই বোন আজকে ধর্ষিতা হচ্ছেন, আমাদেরই মা লাঞ্ছিতা হচ্ছেন, আমাদেরই প্রতিবেশী নিপীড়িত হচ্ছেন। আমরা নির্বিকার, আমরা খাচ্ছি, দাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, আমরা ভাবছি আমাদের কিছুই হয়নি। ওইটা আমার ব্যাপার না, ওই খবর আমার খবর না, ওই খবর ফিলিস্তিনের খবর। ওরা হলো ফিলিস্তিনের মুসলমান, ওটা হলো সিরিয়ার মুসলমান, ওটা সিরিয়ার খবর। ওটা হলো আফগানিস্তানের খবর, ওটা হচ্ছে লিবিয়ার খবর। আরে মানুষ হিসাবেও তো আপনার বেদনা হতে হওয়া কথা ছিল, মুসলমান হিসাবে তো ইমানি একটা চেতনা থাকার কথা ছিল। কোনোটাই তো নাই। না মানুষ হিসাবে আমার দায়বদ্ধতা আছে, না মুসলমান হিসাবে ইমানি কোনো চেতনা আছে, কিছুই নেই। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু, পশু না, আল্লাহ বলেন না, বরং পশুর থেকেও নিকৃষ্ট। একটা পশু, তাকে বানানো হয়েছে অন্যে খাবে তাকে। এই গরুর সামনে নিজের বাছুরকে ধরুন জবাই করা হচ্ছে, চোখ তুলে নেওয়া হচ্ছে, চামড়া তুলে নেওয়া হচ্ছে, টুকরা টুকরা করা হচ্ছে গোস্ত। গরুর কোনো বোধ শক্তি আছে? না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, কারণ সে নির্বোধ, তাকে ওই চেতনা শক্তি দেওয়া হয় না। মানুষ তেমন নয়, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, মানুষ আল্লাহর খলিফা। মানুষও যদি এই অবস্থা করে ওই পশুর মতো, তারও তেমনি বোধ শক্তির লোপ পেয়েছে, তখন আল্লাহ বলেন যে ও পশুর থেকেও নিকৃষ্ট। কারণ পশুকে তো আমি বানিয়েছি মানুষ খাবে,
আর তাকে বানিয়েছি আমার খেলাফত করবে। আর সে যখন পশুর থেকে নির্বোধ হয়ে গেল, বাল্লাহুম আদাল্লু, তার থেকেও নিকৃষ্ট, তখন কিন্তু এর জন্য জাহান্নামে কঠিন আযাব। পশুর জন্য জাহান্নাম নাই, এই জাহান্নামের আযাব কিন্তু এই মানুষের জন্য। আর মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সে যদি আল্লাহর প্রতিনিধিত্ব না করে তার জন্য ভয়াবহ শাস্তি। অনেকে বলেন মুসলমান নামক জাতি, আমরা তো এমনিতেই হাজার হাজার দল, মত, তরিকা, ফেরকা ইত্যাদিতে বিভক্ত হয়ে অশান্তির মধ্যে আছি। এত দল, হাজার হাজার দল, আপনারা আবার নতুন করে হিজবুত তাওহীদ দল গঠন করতে হলো কেন? আপনারা ইসলামের জন্য কিছু করতে চান, আল্লাহ রসুলের জন্য কিছু করতে চান, তবে আপনারা দল তো কম নাই সমাজে, ওরকম একটা দলে যোগ দিয়েই তো আপনাদের কাজ করতে পারেন। নতুন করে আবার হিজবুত তাওহীদ গঠন করার কি প্রয়োজন হলো? এরকম প্রশ্ন করে অনেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা জন্মের পর থেকে ইসলামের একটা চেহারা দেখে এসেছি, একটা রূপ আমরা দেখে এসেছি। লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি মুসল্লি নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, বৎসরে একবার লক্ষ লক্ষ মানুষ হজ করতে যাচ্ছেন, মাদ্রাসায় পড়ছেন, কেউ মুফাসসির হয়ে বেরিয়ে আসছেন, কোরআনের তাফসীর করছেন, কেউ মুহাদ্দিস হয়ে বেরিয়ে আসছেন, হাজার হাজার হাদিস মুখস্থ করছেন, তারা ওয়াজ করছেন, নসিহত করছেন। কোটি কোটি মানুষ শীতকাল আসলে তাদের ওয়াজ শুনেন। হাজার হাজার পীরের মাজার, এক এক ধরনের পীর, এক এক ধরনের তরিকা, সেই পীরের হাতে অনেকে বায়াত নিচ্ছেন, ইস্তেমা হচ্ছে, লক্ষ লক্ষ লোক তুরাগ নদীর পাড়ে একত্রিত হচ্ছেন, ঘরে ঘরে মিলাদ মিলাদ পড়া হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে। মেয়েরা আপাদমস্তক কালো কাপড়ে আবৃত হয়ে তারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, অনেকে রাস্তা বেরও হচ্ছেন না, অন্য পুরুষ দেখলে গুনাহ হবে, এই আকীদা নিয়ে। আপনারা আবার নতুন করে কোন ইসলামের কথা বলতে চাচ্ছেন? আমরা তো আল্লাহ বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করে যে ইনি সাধারণ মানুষ নন, তিনি আল্লাহ রসুল। এই কিতাব মানুষের রচনা নয়, এটা আল্লাহর কিতাব, আল্লাহ নাযিল করা কিতাব। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা ইত্যাদি মানুষ সৃষ্টি করেনি, আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টি করেছেন। তো আমরা তো এগুলি মৌলিক বিশ্বাস করি। আপনারা আবার কোন ধরনের ইমানের কথা বলতে এসেছেন? একটা ইমান তো আমাদের আছে। ইমান মানে কি? বিশ্বাস। তো সেই বিশ্বাস তো আমাদের আছে। আপনারা আবার নতুন করে কোন ইমানের কথা বলতে এসেছেন? আরেক ধরনের প্রশ্ন করেন, এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, শায়েখ, এই জাতির মধ্যে কোটি কোটি হাফিজে কোরআন, পীর, ওরা কেউ ইসলাম বুঝলো না। এই আপনাদের অধিকাংশই মাদ্রাসায় পড়েননি, আপনাদের প্রচলিত আলেমদের মোতাবেক লেবাস নাই, আপনারা কোরআনের কি জানেন, আরবির কি জানেন, হাদিসের কি জানেন? এত লক্ষ লক্ষ আলেম ইসলাম বুঝলো না, আপনারা বুঝলেন। সবাই কি তাহলে ভুল? আপনারাই তাহলে সঠিক, সহি? এটা কি করে হয়? এই যে কতগুলি মৌলিক প্রশ্ন সবার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, এই প্রশ্নগুলি দেওয়াল অতিক্রম করে অনেকে আসতে পাচ্ছেন না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ফেসবুক সহ অন্যান্য জায়গায় আমাকে, আমাদের হিজবুত তাওহীদকে কোনো কথা শুনবে না, কোনো বই পড়বে না, কোনো যুক্তি খাটাবে না, কিচ্ছু না। দেখার সাথে সাথে অশ্লীল, অশ্রাব্য ভাষায়, জঘন্য ভাষায় গালাগালি করবে। যে আমার আল্লাহ এবং তার রসুলের ইসলামে এরকম অশ্লীল, অশ্রাব্য গালাগালি শিখায় নাই। যেই প্রতিষ্ঠান থেকে তোমরা এগুলি শিখেছ, ওখান থেকে তোমাদেরকে ইসলাম শিক্ষা দিতে কেউ পারবে না। তাদের ভেতরে একটা ধারণা চালু করে দিয়েছে যে হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। হিজবুত তাওহীদ হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টান থেকে টাকা পায়। কয়েকদিন আগে ওই যে সরকারি দলের লোকেরা আমাদের সেমিনারে আসতেন, বলছে সরকারের কাছ থেকে টাকা পায়। সরকার অন্যান্য ইসলামী দলগুলিকে দমন করার জন্য হিজবুত তাওহীদকে টাকা পয়সা দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। কয়েকদিন আগে বলতো খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়, খ্রিস্টান আমার বাড়িতে হামলা চালিয়েছে খ্রিস্টান বলে, এটা আপনারা জানেন। এই যে অনুমান, আন্দাজ, ধারণা প্রসূত কথা নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলে পরিষ্কার
যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমরা এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাদের দৃষ্টিশক্তি সম্পর্কে, শ্রবণ শক্তি সম্পর্কে এবং উপলব্ধি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ওই যে আমি একটু আগে বলেছি, মানুষ পশু নয়, মানুষের অসম্ভব ব্রেইন দিয়ে মানুষ চিন্তা করবে, বুদ্ধি আক্কেল খাটাবে, কোনটা করবে কোনটা করবে না। কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, হৃদয় আছে, হৃদয় দিয়ে সে রিয়েলাইজ করবে, উপলব্ধি করবে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়। মানুষ যুক্তিবোধ সম্পন্ন প্রাণী, মানুষ অন্ধের মতো পথ চলতে পারে না। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন ইকরা, পড়ুন। রসুল বলছিলেন আমি তো পড়তে পারি না, কিন্তু রসুলকে একথা বলার পর কি ছেড়ে দেওয়া হয়েছিল? নো, 3 বার 74 বার জিবরাইল আমিন ওনাকে আলিঙ্গন করলেন, উনি পড়তে লাগলেন, বুঝতে লাগলেন, জানতে লাগলেন। এই যে পড়া মানে কি? জানো, জানো, না জেনে কোনো কাজ করবে না। আল্লাহ কোরআনে বলছে দেখো আমার সৃষ্টিকে, দেখো কোথাও কোনো খুঁত পাও কিনা। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শোনো, ভালো করে শুনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। যে গাড়িতে আপনি উঠেছেন সে গাড়ির ড্রাইভার কানে শুনে না, চোখে দেখে না, সঙ্গে সঙ্গে নেমে যাবেন না? যে সাংঘাতিক রিস্কি ব্যাপার, এই ড্রাইভারের গাড়িতে উঠে যাবে না, চোখেও দেখে না, কানেও শুনে না। মানুষের কান দেওয়া হয়েছে তুলা দিয়ে রাখার জন্য নয়, শোনার জন্য। চোখ দেওয়া হয়েছে দেখার জন্য, কিছু দেখবে, শুনবে, এর মধ্যে যেটা উত্তম, যেটা গ্রহণীয়, যেটা দরকারি, যেটা প্রয়োজনীয়, যেটা উপকারী দুনিয়া এবং আখিরাতে, সেটাই সে গ্রহণ করবে, আর বাকিটা সে প্রত্যাখ্যান করবে। দেখি এখন আমাদের সমাজে আমাদের এই ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী মানুষের মধ্যে চালু করে দিয়েছে, পড়বা না, দেখবা না, শুনবা না, শুনলে দেখলে পড়লে তোমার ঈমান চলে যাবে। আল্লাহর নীতির ঠিক বিপরীত না? ঠিক উল্টা না? দৈনিক বজ্র শক্তি পত্রিকা, এই পত্রিকা আমাদের নিউজ আসে, আমাদের আদর্শ আমরা বলি, আমাদের বক্তব্য প্রচার করে দিয়েছে কি দৈনিক বজ্র শক্তি পড়বা না, এটা পড়লে তোমাদের ঈমান চলে যাবে। এটা হলো খ্রিস্টানদের পত্রিকা। খ্রিস্টানদের রাষ্ট্রে গিয়ে আশ্রয় কামনা করো, খ্রিস্টানদের টাকা এনে জাতীয় বাজেট প্রণয়ন করো, খ্রিস্টানদের দান অনুদানে শিক্ষা প্রতিষ্ঠান চলে, খ্রিস্টানদের তৈরি করা মাদ্রাসায় লেখাপড়া করে মৌলবি ধারণ করছো, উল্টে আমাদেরকে বলো খ্রিস্টান। বাংলাদেশে যদি কোনো এক খ্রিস্টান যদি 1000 কোটি টাকা নিয়ে এসে যদি বলে এই টাকা নিয়ে আসলাম, কত মসজিদ মাদ্রাসায় আমি দান করবো এই নিয়তে আমি আসলাম, ঢাকা শহরে মনে হয় আলেম ওলামা লাইন যে ধরবে। খ্রিস্টান কি হিন্দু কি নাস্তিক দেখবে না, বাবা টাকা দে খালি খাইয়া পড়ি। আমার এই কথা আমি এমনি এমনি বলি নাই, কারণ আমি এই সমাজের মানুষ। আমি আসমান থেকে হুট করে নেমে যাই নাই, আমি তিলে তিলে এই সমাজে বড় হয়েছি, এই সমাজের আলো বাতাসে বড় হয়েছি। এই সমাজের প্রতিটা মানুষ, রাজধানী ঢাকার সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত আমি মানুষের সংস্পর্শে গিয়েছি। আলেম ওলামা, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, জ্ঞানী, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বাদ নাই, সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেছি। আমি জানি আমার সমাজের মানুষের, এক শ্রেণীর মানুষের, বিশেষ করে ধর্ম ব্যবসায়ীদের মানসিকতা কি। কাজে আমি যে কথা বলি মুখস্থ কথা বলি না, আমার গালাগালি করতে পারো, আমার কোনো আপত্তি নাই। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আপনাদের অসম্ভব মেধা দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। আপনারা চিন্তা করবেন কোনটা উচিত কোনটা উচিত না, কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা হক কোনটা বাতিল। আজকে আমার কথাগুলি শুনবেন, দলিল আছে দলিলের সঙ্গে দেখবেন, কোরআন হাদিস। যদি কথা আমি ভুল বলে থাকি, অযৌক্তিক কথা বলে থাকি, তবে আপনারা প্রত্যাখ্যান করবেন। আমি তওবা করব, 70 বার তওবা করব। কারণ আমি নিজের বেলায় যেখানে হাসরের দিন আমাকে ইয়ানাফসি করতে হবে, সেখানে আমি হাজার হাজার মানুষের পথভ্রষ্টতার দায় নিতে পারি না, নাকি? কাজেই আমার বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, এটা আমার অনুরোধ থাকবে।
প্রথম কথা হচ্ছে এই, আমরা দাবি করি আমরা মুসলমান। মুসলমান শব্দটা আসলে কোরআনে নাই। মুসলিম, মোমেন, মুসলিম আমরা দাবি করি। দাবি করলে হয়ে গেল? আপনি দাবি করেন আপনি ডাক্তার, এ দাবির কি অর্থ আছে? মানুষ দেখলো আপনি আসলে কোনো দিন কখনো মানুষের চিকিৎসা করেননি এবং চিকিৎসা সংক্রান্ত কোনো জ্ঞানই আপনার নাই, কারো কোনো অসুখ বিসুখে ন্যূনতম দায়িত্ব পালন করেননি, আপনি কি নিজে নিজে ডাক্তার বললে হবে? এটা গৃহীত হবে? হবে না। কাজেই মুসলমান মুখে মুখে দাবি করলে তো হবে না। মুসলমান দাবি করার ভিত্তিটা কি, ফাউন্ডেশন কি, সূত্র কি, কিসের ভিত্তিতে আমি দাবি করতেছি আমি মুসলমান? আমাদের সেই ভিত্তিটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে ভিত্তি। আল্লাহর সঙ্গে আমাদের অঙ্গীকার ছিল আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানে হলো হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ যেটা বলবেন সেটাই চূড়ান্ত। আল্লাহ যেটা বলবেন ইয়েস সেটা হবে ইয়েস, আল্লাহ যেটা বলবেন নো সেটা নো। অর্থাৎ হারাম হালাল, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এই যে কথাটা, যেখানে আল্লাহ যেটা বলেছেন সেটা করব আর যেটা নিষেধ করেছেন সেটা করব না, এই যে একটা সিদ্ধান্ত আল্লাহর সঙ্গে আমাদের ছিল, অঙ্গীকার, মিসাক, কন্ট্রাক্ট। এই অঙ্গীকার করার পরে আমরা নামাজ পড়লাম। নামাজের হুকুম আল্লাহ কাকে দিয়েছেন? মোমেনকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মোমেনগণ, তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। নামাজ, যাকাত, সালাত সঙ্গে যাকাত, আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। তো যাকাত দিবে কে? মোমেন। হজ করব কে? মোমেন। রোজা রাখবে কে? মোমেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মোমেনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। তাইলে নামাজ পড়বে মোমেন, হজ করবে মোমেন, যাকাত দিবে মোমেন, রোজা রাখবে মোমেন। তা আগে তো মোমেন নাকি? এই মোমেন হওয়ার জন্য শর্ত মাত্র দুটা। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তাহারাই সত্যনিষ্ঠ মোমেন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নাম্বার। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করলো না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। এই যে তাইলে দুটি অংশ, একটা হচ্ছে আল্লাহর তার রাসূলের প্রতি ঈমান, দুটো হলো জিহাদ। এই দুটো জিনিস যার মধ্যে আছে তিনি হলেন মোমেন। আল্লাহ কোরআনে বললেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সাদেক, সত্যনিষ্ঠ মোমেন। তাইলে আমাদের মোমেন দাবি করার, মুসলমান দাবি করার ভিত্তিটাই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানা। এখন আমাদের কি অবস্থা? মুসলমান নামক জাতির বর্তমান কন্ডিশন একটু দেখি আর মিলিয়ে দেখি না আমাদের দাবির সত্যতা কতটুকু, যৌক্তিকতা কতটুকু। আমরা যে দাবি করলাম, আর আল্লাহ যে কোরআনে বললেন মোমেনদের বৈশিষ্ট্য নিয়ে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিয়েছি, অঙ্গীকার। কার অঙ্গীকার? আল্লাহর অঙ্গীকার। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, মানে মোমেন, তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে। তাহলে মোমেন হবে পৃথিবীর কি? কর্তা। মোমেনের থাকবে ক্ষমতা। আল্লাহ কোরআনে বলেছেন খায়রা উম্মতি উখরাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি। আপনি মিলান, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মোমেনের ওয়ালি। কার ওয়ালি? মোমেনের ওয়ালি। এবার আমরা মিলিয়ে দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত মোমেনের জন্য। দুনিয়ার কর্তৃত্ব দিবেন কাকে? মোমেনকে। আল্লাহ ওয়ালি, অভিভাবক কার? মোমেনের। গুনাহ মাফ করবেন কার? মোমেনের। এই যদি হয়, এবার আমরা মোমেন কিনা? আজকে পৃথিবীতে আমরা কি কর্তৃত্বে আছি না মার খাচ্ছি? মার খাচ্ছি। আমাদের আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের জাতি কয় টুকরা হওয়ার কথা? টুকরা না, এক জাতি, অখণ্ড জাতি। আজ আমরা কি হয়েছি? লক্ষ লক্ষ ভাগে, ফেরকা, মাযহাব, তরিকা, দল উপদলে আমরা বিভক্ত। আজকে আমরা পরাজিত, সকল জাতির হাতে মার খাচ্ছি, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত।
আমাদের দেশগুলি একে একে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। আমাদেরকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে, মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান নোংরা, মুসলমান অসভ্য, মুসলমান বিশৃঙ্খল ইত্যাদি ইত্যাদি। আমাদের মানুষগুলি আজকে তাদের দেশে ভিক্ষা করে বেড়াচ্ছে। আজকে আমাদের কোনো একটা রাজনৈতিক সংকট পর্যন্ত আমরা সমাধান করতে পারি না, ওদের দরবারে গিয়ে আমরা ধর্ণা দেই। ওরা আজকে আমাদের অর্থনৈতিক প্রভু, সামরিক প্রভু। আমাদের দেশ চলে ওদের বিধানে, ওদের আইনে। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় ওদের নির্দেশনা মোতাবেক। আর আমরা দাবি করি আমরা মোমেন, আমরা মুসলমান, তাই না? বর্তমানে আমরা হুকুম মানছি কার? ইহুদি খ্রিস্টান সভ্যতা, বস্তুবাদী সভ্যতা, দাজ্জালের। আমরা আল্লাহর হুকুম মানছি না। আল্লাহর হুকুম না মানলে কেউ মোমেন থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 1 নম্বর থেকে আমরা আউট। আমরা 1 নম্বরে নাই, আমরা অঙ্গীকারে নাই, আমরা তাওহীদে নাই, ঈমান নাই। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই, আমরা আমল করে যাচ্ছি। আমরা নামাজ পড়ি। আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটা বই দেখলাম, ওখানে প্রায় 22 রকমের নাকি 24 রকমের নামাজের তালিকা দেওয়া হয়েছে। নামাজ পড়ার জন্য সূরা কারাত মুখস্থ করা হচ্ছে, মসজিদ বানানো হচ্ছে আরামে যেন পড়া যায়, এসি মসজিদ, টাইলসের মসজিদ, লাল গালিচা আনা হচ্ছে বিদেশ থেকে যেন সেজদা দেওয়া যায়, যেন হাঁটুতে কোনো ব্যথা না পড়ে, ইত্যাদি ইত্যাদি। যে আলেম একটু ভুল করেন ওনাকে পরের দিন থেকে ইমামতির দায়িত্ব শেষ। যিনি আজান দিতে একটু খারাপ তার কণ্ঠ, ওনার কোনো চাকরি হবে না কখনো। তো নিখুঁত আজান, নিখুঁত সূরা কারাত মুখস্থ, অজু এমন ভাবে অজু করেন নাকের পানি পশম ভিজানো কিন্তু অজুর মধ্যে বাধ্যতামূলক অংশ নয়, সেখান পর্যন্ত এমন ভাবে অজু করে যেন অজুতে কোনো ভুল না হয়। 2 নাম্বার, নামাজ নিয়ে এত ব্যস্ততা। ঠিক আছে, নামাজ তো মোমেনের জন্য, আমি তো মোমেনে না, ঈমান থেকে আউট কয়েকশো বছর আগে থেকে। হিজবুত তাওহীদের এই কথাটাই মানতে পারছে না, বোঝা মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। তারা বলেন না আমরা ঠিকই আছি, আমরা মুসলমান ঠিকই আছি। তোমাদের এত বড় আস্পর্ধা, এত বড় কথা বলার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আমরা মুসলমান না? তা আমার কথা হচ্ছে তোমরা দাবি করতে পারো, দাবি করতে তো কোনো অসুবিধা নাই। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন প্রফেসর, কিন্তু লেখাপড়া জানি না। আমার এই দাবির কি মূল্য রয়েছে? আমি দাবি করি মোমেন। আজকে আমি পরাজিত, মোমেন কখনো পরাজিত হতে পারে না। আমি দাবি করি আমি মোমেন। আজকে আমি হুকুম মানি ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা দাজ্জালের, আল্লাহর কোরআনের হুকুম বাদ দিয়েছি। আজকে আমার আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, জাতি হবে একটা, ইমাম থাকবে না একজন, আমরা হব সেরা জাতি। আজকে আমরা নিজেরা হাজার হাজার কামড়া কামড়ি করে মারা যাচ্ছি। আমরা মুমিন। পৃথিবীর অন্য জাতি যারা আল্লাহ বিশ্বাস করে না, যাদেরকে আমরা বলি নাস্তিক, ইহুদি খ্রিস্টান, জাহান্নামী, তারা আজকে জ্ঞানে, বিজ্ঞানে, সভ্যতায়, ভব্যতা, শৃঙ্খলায় সকল দিক দিয়ে বিশ্বের সেরা জাতি, আর আমরা হচ্ছি গোলাম জাতি। মোমেনের জীবন এমন না। মোমেন আল্লাহর পছন্দনীয় বান্দা। মোমেনের সম্মান কাবার ঊর্ধ্বে। আমার রাসূল বলেছেন, মানুষের কথা নয়। কার কথা? মোমেন কার হুকুম মানবে? আল্লাহর হুকুম। মোমেনের ওলি কে? আল্লাহ। মোমেনের আদর্শ কে? আল্লাহ রাসূল। মোমেন থাকবে সেরা জাতি, এক জাতি। মোমেনের থাকবে একজন প্রধান নেতা, ইমাম। মোমেন সর্ব অবস্থায় মানবতার কল্যাণে সংগ্রাম করবে। পৃথিবীর কোন প্রান্তে মানুষ নিপীড়িত হচ্ছে, কোন জায়গায় নারীরা বেইজ্জত হচ্ছেন, সেই নারী আস্তিক কি নাস্তিক, নামাজি কি বেনামাজি দেখবো না। পৃথিবীর কোন জায়গায় মানুষ ক্ষুধার্ত, না খেয়ে মারা যাচ্ছে, সেখানে খাদ্যের সংস্থান করবে মোমেন। মানব জাতিকে সভ্যতা, ভব্যতা, জ্ঞান, প্রযুক্তি, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সমস্ত কিছু শিক্ষা দেবে মোমেন। আমার পরিষ্কার কথা, আমরা আল্লাহর হুকুম বাদ দেওয়ার কারণে এই জাতি জাতিগতভাবে ডিফ্যাক্টো, কার্যত তারা মোমেন না। তো মোমেন না তো মধ্যখানে কি? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না তারা কি? কাফের। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস এদিকে আসো, আমি যখন নির্দেশ দিলাম সবাই সেজদা করলো, তুই সেজদা করলি না কেন?
ইবলিস বলে ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বললেন ও অহংকার, এখান থেকে বেরিয়ে যাও। আমরা বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে বিতাড়িত, রাজিম বিতাড়িত আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো অতঃপর কাফের হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুম অমান্য করলে কি মুমিন থাকে না কাফের হয়? আমার কথা না আল্লাহর কথা? আমরা 150 কোটি থেকে 60 কোটি, আটলান্টিক দিক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো হাফ অফ দ্য ওয়ার্ল্ড, এই মুসলমান আল্লাহর হুকুমকে আমরা প্রত্যাখ্যান করেছি। এজন্য আমাদের ওলি এখন আল্লাহ নন, আমাদের অভিভাবক এখন আল্লাহ নন। আমাদের লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করা হচ্ছে, আল্লাহ এখন চেয়ে দেখেন না। আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে বোমা মেরে, আল্লাহ এখন চেয়ে দেখেন না। এইবার আপনারা অহংকার করতে পারেন আপনারা কত বড় আল্লামা, শায়েখ, মুফাসসির, মুফতি, কত বেশি আরবি জানেন, আরবির জ্ঞানের অহংকারে স্ফীত হয়ে আমাকে গালাগালি করতে পারেন, করেন, কিন্তু আল্লাহর অনিবার্য শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনি কতটুকু আর আরবি জানবেন? আরবদের মতো পণ্ডিত হতে পারবেন না। সেই আরবদের পরিণতি দেখুন, আজকে তারা ধ্বংসের শেষ কিনারায় চলে এসেছে। আজকে জাতিকে রক্ষা করতে হবে, জাতি মরে গিয়েছে, মরা জাতিকে জিন্দা করতে হবে, ঐক্যহীন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতিকে মানবতার কল্যাণকামী করতে হবে, ভীরু কাপুরুষ জাতিকে সাহসী বানাতে হবে। হীনমন্যতায় আপ্লুত হয়ে গিয়েছে, আজকে ভয়ে মাথা উঁচু করে কথা বলার হিম্মত নাই। আজকে জাতিকে মাথা উঁচু করা শিখাইতে হবে। অনেক বড় দায়িত্ব আপনাদের। সময় তো অনেক নষ্ট করেন বিভিন্ন জায়গায়, আজকে এই সময়টাকে কোরবানি দেন। বললে তো হবে না, আমি দাঁড়িয়ে বলে গেলাম এটা ইসলাম নয়, আমরা আল্লাহ রসুলের সংজ্ঞা মোতাবেক মুমিন নই। মুক্তির পথ কোনটা? শুধু তো দুনিয়া তো নয়, আখিরাতও তো ব্যাপার আছে নাকি? সেই আখিরাত, জান্নাত, সেই জান্নাত মুমিনের জন্য। সেই জান্নাতে যাওয়ার জন্য কেউ মাজারে যাচ্ছেন, কেউ বিভিন্ন ধর্মীয় দলে যোগ দিচ্ছেন, কেউ জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটাচ্ছেন, কেউ ঘরের দরজা বন্ধ করে খালি তসবির দানা টপকাচ্ছেন। জান্নাতের রাস্তা কি এতটা? জান্নাতের পথ কয়টা? একটা, সিরাতাল মুস্তাকিম। জান্নাতের স্তর হবে বহু, কিন্তু রাস্তা হবে একটা। তাহলে এই যে এত রাস্তা নির্মাণ করা হলো, পীরদের এক ধরনের রাস্তা, রাজনীতি যারা করে তাদের এক ধরনের রাস্তা, যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড তাদের আরেক ধরনের রাস্তা, হাজার হাজার তরিকা, হাজার হাজার রাস্তা সৃষ্টি করেছে। মানুষ বিভ্রান্ত হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য। মানুষ আল্লাহকে পায় নাই, রসুলকে পায় নাই। কেউ মানবতা বিধ্বংসী কর্মকাণ্ড করেছে, কেউ গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে, মানুষের ইমানকে হাইজ্যাক করেছে মাত্র। কাজেই আর ইমান হাইজ্যাক হতে দেওয়া যাবে না। ইমান মূল্যবান জিনিস। এই ইমানকে আমরা কাজে লাগিয়ে আমরা প্রমাণ দেব আল্লাহ দিন হক, রসুল হক, কিতাব হক, আমার আল্লাহ হক। মানব জাতিকে আমরা একটা সভ্যতা উপহার দিয়ে আমরা প্রমাণ করে দেব আমার রসুল দ্বীনুল হক নিয়ে এসেছেন। আমরা কাঙ্গাল নই, আমরা পরমুখাপেক্ষী নই, আমরা সভ্য জাতি, আমরা সেরা জাতি, আমরা ডিসিপ্লিন জাতি। এটা এখন প্রমাণ করতে হবে বিশ্বের দরবারে। ওই ধর্ম ব্যবসায়ীরা তারা পারবে না, তাদের আত্মা পচে গিয়েছে, তারা মরে গিয়েছে। তারা আল্লাহর কিতাবকে বিক্রি করে স্বার্থ উদ্ধার করার কারণে ওদের উপর আল্লাহ লানত। সামান্য কয়টা টাকার জন্য, সামান্য ক্ষমতার জন্য, দুই একটা মন্ত্রিত্বের জন্য তারা মানুষের ইমানকে বিক্রি করে দিয়েছে। কাজেই কাজ অনেক বড়, দায়িত্ব অনেক কঠিন, পথ দুর্গম, কণ্টকাকীর্ণ। এই কঠিন পথে চলতে হলে অনেক সাংঘাতিক চরিত্র লাগবে। সেটার জন্য শুনতে হবে, বুঝতে হবে, ধীরে 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 সত্যকে আলিঙ্গন করার মানসিকতা সৃষ্টি করতে হবে। আমার জাতি আজকে পরাজিত, আজকে লাঞ্ছিত, তাদেরকে রক্ষা করার আজকে কেউ নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে তিনি রক্ষা করবেন। হে রাসূল আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ, মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। আল্লাহ যে বললেন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও। তাহলে আগে দুনিয়া না আগে আখিরাত? দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। তো দুনিয়া, আল্লাহ আপনাকে খলিফা বানাইছেন, আল্লাহর খেলাফতকে দুনিয়া না আখিরাতে? আল্লাহর কোরআন কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? নামাজ রোজা হজ জাকাত আপনি আখিরাতে কি করবেন? এটা দুনিয়ার জন্য, দুনিয়ার মুমিনের চরিত্রের জন্য। আমার রসুল করলেন দুনিয়া, আবু বকর করলেন দুনিয়া, ওমর করলেন দুনিয়া, ওসমান করলেন দুনিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা করলেন দুনিয়া। আর তোমরা দুনিয়াকে দাজ্জালের হাতে বন্ধক রেখে তোমরা মসজিদ মাদ্রাসা খানকার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে জান্নাত যাবে না? এটা আমার রসুলের ইসলাম নয়। এটা আমার রসুলের ইসলাম নয়, আল্লাহর দেওয়া ইসলাম নয়, দ্বীনুল হক নয়। আল্লাহর দেওয়া দ্বীনুল হক, দ্বীনুল ইসলাম এসেছে মানব জাতির দুনিয়া পরিচালিত করার জন্য, মানব জাতির অর্থনৈতিক অবিচার বন্ধ করার জন্য, মানব জাতির পারিবারিক অশান্তি দূর করার জন্য, মানব জাতির আধ্যাত্মিক সংকট দূর করার জন্য, মানব জাতির রাজনৈতিক সংকট দূর করার জন্য, যুদ্ধ মহাযুদ্ধ বন্ধ করার জন্য, বিচার ফায়সালা করার জন্য। মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো ভয় নাই। একা একটা মেয়ে মানুষ চলে যাবে শত শত মাইল স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, একা রাতের অন্ধকারে, সুন্দরী নারী, কেউ চোখ তুলে তাকাবে না, এমন নিরাপত্তার নিশ্চিত করার জন্য। স্বর্ণের দোকান খুলে চলে যাবেন, স্বর্ণ ডাকাতি হওয়ার কোনো ভয় নাই, এমন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কোরআন এসেছে এই জন্য, রসুল এসেছেন এই জন্য, দিন এসেছে এই জন্য। আর রসুল সারা জীবন সংগ্রাম করেছেন এই সত্য প্রতিষ্ঠা করার জন্য, ওইটার নাম ইসলাম। আজকে আমাদের সামনে ইসলামের অন্য আকীদা দাঁড়িয়ে গেছে। আমাদের সামনে এখন ইসলামটা কি? ইসলাম হলো পুরুষের দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, মেসওয়াক, মসজিদ বানাবেন, 5 ওয়াক্ত আসবেন, যাবেন, আপনি মুসলমান, আপনি ইসলামের মধ্যে আছেন। আর মেয়ে মানুষরা কালো বোরকায় পরে ঘরের মধ্যে থাকবে, বাস মুসলমান। আজকে আপনাদের আকীদার মধ্যে, কনসেপ্টের মধ্যে এই হচ্ছে মুসলমান পুরুষ, এই হচ্ছে মুসলমান নারী। হকের বার্তা নিয়ে দুনিয়াতে বেরিয়ে পড়বে, সেই মুসলমান আর নাই, মেরে ফেলা হয়েছে। আপনারা যারা নতুনরা আসছেন, আকীদা পরিষ্কার করে নেবেন। ইসলামের উদ্দেশ্য কি? ইসলাম আগমনের কারণ কি? ইসলামের আকীদা, উদ্দেশ্য আপনাদের জানতে হবে। উদ্দেশ্য না জানলে কাজ করে কোনো লাভ নাই। এই যে আমার হাতে একটি বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? মোবাইল ফোন। এটা কি জন্য বানানো হয়েছে? কথা বলার জন্য। এটা দিয়ে যদি কথাই বলতে না পারেন, এর বানানোর কোনো সার্থকতা আছে? কোনো প্রয়োজনীয়তা আছে? তো হেদায়া এবং দ্বীনুল হক, সত্য দিন আল্লাহ রসুলকে দিলেন কি জন্য? মানব জীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। এই হচ্ছে দ্বীন আগমনের উদ্দেশ্য, এই হচ্ছে রসুল আগমনের উদ্দেশ্য, এই হচ্ছে রসুল যে জাতি তৈরি করলেন সেই জাতি তৈরির উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা ভুল হলে কি ভুল হবে? ঈমান ভুল হবে। ঈমান ভুল হলে কি হবে? আমল ভুল হবে। আজকে যে মানুষের ঈমানগুলিকে হাইজ্যাক করা হচ্ছে, জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা আল্লাহর জন্য করছি। মাজারে যাচ্ছে বলে আল্লাহর জন্য, জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে, বোমা মারছে, বলছে আল্লাহর জন্য। ওই নির্বাচনে যারা প্রার্থী হয়, মার্কায় ভোট দেয় ইসলামী দলগুলি, বলবে আল্লাহর জন্য। কিন্তু না, তাদেরকে বলতে হবে, বুঝতে হবে আকীদা কেন করবে, কোন দিকে যাবে, কোন পথ সহি, রাইট, ওই পথে তুমি তোমার ঈমান যদি প্রবাহিত না করো, তবে ঈমান ভুল পথে প্রবাহিত হবে। কাজেই ইসলামের উদ্দেশ্য আপনারা জানেন। দুটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন ইসলামের উদ্দেশ্য কি, ইসলামের আকীদা কি। নাম্বার 1, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার প্রথম দিকের ঘটনা। ওনার উপরে কি অকথ্য নির্যাতন চালানো হয়েছে। তিনি রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর নির্যাতন সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করেন এই জালেমরা যেন ধ্বংস হয়ে যায়। রসুল এইভাবে কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হয়ে বসলেন, বললেন তুমি কি বললে? আল্লাহর কাছে দোয়া করব যেন এরা ধ্বংস হয়ে যায়। তুমি অপেক্ষা করো, ওয়েট করো, সময় আসবে, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে স্বর্ণ অলংকার পরিত অবস্থায়, আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ঠিক তাই হয় নাই। কয়েক বছর পরে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ বেলালকে ডাকলেন, অন্য কাউকে ডাকতে পারলেন না। এই বেলাল হচ্ছেন কিছু দাস বেলাল, যার কোনো কথা বলার অধিকার নাই, তার কোনো ইজ্জতের নিরাপত্তা নাই, সম্মান নাই ওই সমাজে। দাস, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কৃতদাস ওই আরব সমাজে, লক্ষ লক্ষ কৃতদাস মানুষের প্রতিনিধি বেলাল, নিপীড়িত বেলাল, শ্রমিক বেলাল,
বেলালকে ডাকলেন, ডেকে বললেন উঠো আজান দাও। কাবা ঘরের উপরে, আল্লাহর ঘর কাবা, যেই আল্লাহর ঘরকে তখন মক্কার ওই কাফেররা আল্লাহর ঘর মনে করতো, দাড়ি দিয়ে কাবা পরিষ্কার করতো, ঝাড়ু লাগাইতো না, এমন শ্রদ্ধা করতো। সেই কাবার উপরে বেলালকে দাঁড় করিয়ে দিয়ে রসুল বললেন আজান দাও। বেলাল আল্লাহু আকবার ধ্বনিতে আজান দিলেন। রসুল প্রমাণ করে দিলেন, দেখিয়ে দিলেন, হে মানুষ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ঘরকে সামনে নিয়ে তোমরা নামাজ পড়ো, সেজদা করো, আমি আজ প্রমাণ করে দিলাম মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। এই মানুষকে রক্ষা করো, মানুষকে বাঁচাও। মানুষের হাতে পায়ে শিকল পরিয়ে দিয়ে তুমি কাবার ঘরে সেজদা করলে আল্লাহ তোমার উপর খুশি হবেন না। এই মানব জাতিকে এই শিক্ষা আল্লাহ রসুল দিয়ে গেলেন। সেই দিন, দিনুল হক ধারণ করে আমরা মুসলমানরা বলতে পারলাম না দুনিয়াবাসীকে, হে দুনিয়ার মানুষ, তোমরা আজকে বিভিন্ন তন্ত্র মন্ত্র আবিষ্কার করেছো, তোমরা ব্যর্থ হয়েছ। তোমরা আজকে আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছ, সেনাবাহিনী বানাচ্ছ, তোমরা ব্যর্থ হয়েছ, ব্যর্থ হবে। মানুষ মানুষের বিধান রচনা করতে পারে না, তোমরা ব্যর্থ হবে। তোমরা দেখো আল্লাহ রব্বুল আলামিন যে দিন দিলেন আমাদের রসুলের উপরে, সেই দিন দিয়ে আমরা দাসত্ব ব্যবস্থা দূর করেছি, আমরা ওই মক্কার কামড়া কামড়ি হানাহানি দূর করেছি, আমরা শত্রুকে ভাই বানিয়েছি, আমরা এমন নিরাপত্তা নিশ্চিত করেছি, একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় নাই। যে আরব জাতি ভয়ে কাঁপতো, তাদেরকে সেরা জাতি বানিয়েছি আমরা। এই ইসলাম, সেই ইসলাম, তোমরা সেটা নেও, তোমরা বাঁচো, দুনিয়াকে বাঁচাও, তোমাদের এই সংকট দূর করো। আমরা বলতে পারলাম না কেন মুসলমানরা? কারণ আমাদের বলার কোনো মুখ নাই। আমরা নিজেরাই তো সেই আদর্শ ত্যাগ করেছি। তারা যদি আমাদেরকে বলে আমরা তোমাদের কোন ইসলাম নিব, তোমরা নিজেরাই তো মারামারি করো, তোমরা আগে নিজেরা ঐক্যবদ্ধ হও। তোমরা নিজেরাই তো লেখাপড়া জানো না, তোমাদের নিজেদের তো জ্ঞান বিজ্ঞান নাই, তোমরা বিজ্ঞানকে ত্যাগ করেছো। তারা যদি আমাদেরকে বলে তোমরা নিজেরাই শিয়া সুন্নি শাফি হাম্বলি ইত্যাদি নিয়ে তোমরা নিজেরা মারামারি করছো, আল্লাহর পক্ষ থেকে যে এই দায়িত্বটা আমাদের উপরে ছিল, সে আকীদাও নাই, সে জ্ঞানও নাই। ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনে শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করা, নিরাপত্তা, নারীর অধিকার, শ্রমিকের অধিকার, বঞ্চিত মানুষের বঞ্চনা দূর করা, মানুষের দুঃখ কষ্ট দূর করা। এজন্য ইসলাম এসেছে। এখন কি হলো? আকিদা ভুল হলো। এখন কি করে? মিলাদ পড়ে, মিসওয়াক করে, দাড়ি রাখে, টুপি রাখে, মাদ্রাসা পড়ে, মনে করছে মুসলমান হয়ে গেছে, বড় মুসলমান। আল্লাহ রসুলের আকিদার বিপরীত আকিদা পোষণ করলে কেউ জান্নাত যাবে না জাহান্নাম যাবে? আপনার এই মোবাইল বানানো হয়েছে কথা শোনার জন্য নাকি মানুষের মাথায় মারার জন্য? তো যদি মানুষের মাথায় মারে তাহলে জুলুম হবে না? এটাই আল্লাহ কোরআনে বললেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে ফয়সালা করে না, তাহারাই হচ্ছে জালেম। এখন আমাদের করণীয় একটা, আমাদেরকে আবারও তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া, এছাড়া আমাদের আর কোনো পথ নাই। মোমেন হওয়া, নাইলে আমরা বাঁচবো না। মোমেন হইতে হলে একটা শর্ত, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এবং এই 5 দফার মধ্যে ঐক্যবদ্ধ, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতা। সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ কোরআনে বললেন। সীসা গলানো প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় সংগ্রাম, আলাদা হব না, বিচ্ছিন্ন হব না, সবাই ভাই ভাই, এক জাতি। কয় জাতি? ইমাম কয়জন? অনুসরণ করব কয়জনকে? হুকুম মানব কার? আমাদের জীবন পরিচালিত হবে আল্লাহ 70 দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবতার কল্যাণ। এই হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের আহ্বান হচ্ছে এই জন্য আপনারা আমাদের সম্পর্কে বুঝবেন, জানবেন। সন্দেহ করা মুনাফিকি, ভিতরে সন্দেহ নিয়ে এই সত্য ধারণ করতে পারবেন না, এই পথে বেশি দূর যেতে পারবেন না। আমাকে প্রশ্ন করলেন, এত আলেম ওলামা, মুফাসসির, মুফতি, আল্লামা, শায়েখ, ওনারা বুঝলেন না, খালি আপনারাই বুঝলেন। আপনাদের লেবাস নাই, মাদ্রাসায় পড়েননি, আপনাদের কথা মানুষ নিবে কেন? একই কথা আমারও। তাহলে ওনারা করলেনটা কি? ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তিনি যখন আমাদের সামনে আলোচনা করতেন, তিনি আমাদেরকে এটা বলতেন যে দেখো সূরা তওবার 39 নম্বর আয়াত, আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম ত্যাগ করো, অভিযানে বের হওয়া ত্যাগ করো, এই সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করো, তবে আমি তোমাদেরকে বাদ দিয়ে অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। এই যে আমাদের এত বড় বড় ফকিরা, পণ্ডিতরা ঘরে বসে বসে এই যে বিরাট বিরাট কেতাব রচনা করলেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা করলেন,
মত, পাল্টা মত, আরো মত ইত্যাদি সৃষ্টি করলেন। তারা কি এই আয়াতটি দেখেননি যে আল্লাহর রাস্তায় অভিযানে বের না হলে, সংগ্রাম বন্ধ করে দিলে অন্য জাতির গোলাম বানিয়ে দেওয়া হবে, কোনো আমলের, কোনো এলেমের, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের, কোনো মাদ্রাসার, মসজিদের আর কোনো মূল্যই থাকবে না? এটা কি ওনারা দেখেননি? আমরা বলতাম ইমামুজ্জামান, এ তো অদ্ভুত ব্যাপার, কিভাবে এই দৃষ্টিটা হারালো, কিভাবে এই পথ থেকে সরলেন ওনারা, জিহাদ ত্যাগ করলেন, কেমনে হলো এই ঘটনা? যাই হোক, ইমামুজ্জামান বললেন যখনই তারা এই পথ ত্যাগ করলেন, এই 5 দফার এই কর্মসূচি থেকে যারা যখন সরে গেলেন, তখন রাসূলুল্লাহর ঘোষণা মোতাবেক তাদের গলা থেকে ইসলামের রশি খুলে গেল। খুব মারাত্মক, খেয়াল করেন। রাসূল বলছেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট করবে না, ঐক্য নষ্ট করা কুফর। পরিষ্কার বিদায় হজের ভাষণে বলা হয়েছে। ডিসিপ্লিন, তোমাদের নেতার আদেশ শুনবে, নেতার আদেশ মান্য করবে। তোমাদের নেতা আমির যদি কান কাটা হয়, নিগ্র হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, বাদামের মতো, তবুও তার কথা শুনবে। রাসূল ছাড় দেননি কিন্তু, কারণ আমিরের আদেশ না মানলে, জাতির ইমামের কথা না মানলে জাতি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। খণ্ড বিখণ্ড হয়ে গেলে জাতি পরাজিত হবে, এটা প্রাকৃতিক নিয়ম। তোমরা হিজরত করবে, অন্যায় অবিচার থেকে বয়কট করবে, তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। এই জিহাদ ত্যাগ করলে তোমাদেরকে আল্লাহ গোলাম বানিয়ে দেবেন। তখন আল্লাহ রাসূল বললেন, এই কর্মসূচি থেকে যদি আধ হাত সরে যাও, আধ হাত মানে 1 বিগত, যদি সরে যাও, গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, তোমরা জাহান্নামে জ্বালানি পাথর হবে। তোমরা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও কিছু থাকলো আর? নামাজের অহংকার থাকলো, রোজার অহংকার থাকলো, মুসলমান দাবি করার কোনো অর্থ থাকলো আর? জাহান্নামে জ্বালানি পাথর। এই কর্মসূচি থেকে আমরা সরে গিয়েছি বহু বছর আগে। ওনারা আমাদেরকে সমালোচনা করেন, গালাগালি করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। বলে কি, হিজবুত তৌহিদের ইমাম ঠিক মতো আরবি উচ্চারণ জানে না, আরবি পড়তে জানে না। আমার উচ্চারণে ভুল হয়, কারণ ওনারা তো মাদ্রাসায় বসে বসে উচ্চারণ তত্ত্ব শিখেছেন। আল্লাহ না, তো 20 বছর ধরে আমাকে উচ্চারণ করাইলে তো ওই রকমই উচ্চারণ হবে, স্বাভাবিক কথা। তা এসেছে বসে বসে একেবারে পেন্সিল যেমন শান দেয়, চোখায় মানুষ, এরকম চোখানোর জন্য নয়। কেতাব এসেছে মানব জীবনের প্রতিষ্ঠা করে মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই হাদিসটা ওনারা পড়েন না যে আঘাত সরে গেলে গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, আপনাদের এলেমের মূল্য থাকবে না আর। প্রমাণিত হয়েছে কোথায়, সেই মঙ্গোলিয়া, সমুদ্র থেকে হাজার হাজার ফিট উপরে পাহাড়ি এলাকা মঙ্গোলিয়া, সেই মঙ্গল থেকে হালাকু খান গিয়ে কচু কাটা করলো মুসলমানদের, 20 লক্ষ মুসলমান হত্যা করে পিরামিড বানালো, খলিফা সুদ্দা কিল্ড। বিরাট বিরাট জ্ঞানের বইগুলি পুড়িয়ে ছাই দিয়ে পুরা নদী কালো করে ফেললো, মানুষের রক্ত দিয়ে লাল হয়ে গেছে। থাকলো কই মাদ্রাসা, থাকলো কই খানকা, থাকলো কই জ্ঞান, থাকলো কই আধ্যাত্মিকতা, কোথায় গেল? হালাকু খানের আক্রমণ ফিরতে পারলেন না। তারপরে ব্রিটিশ, ফ্রান্স, ডাচ, স্প্যানিশ, জার্মান, একদম ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড গোলাম বানাই দিলেন। কই ফিরতে পারলেন না তো। ওই যে গলা থেকে ইসলামের রশি খুলে গেল। ওনারা কি কোরআনের এই আয়াত দেখলেন না? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। ওনারা মুখস্থ করেন, তাফসীর করেন, ব্যাখ্যা করেন। যারা আল্লাহর হুকুম মোতাবেক নাযিল করা বিধান দিয়ে ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই আলেমরা দেখলেন না? এই 5 দফা কর্মসূচির মধ্যে ওনারা না এসে, ঐক্যবদ্ধ না হয়ে, ওনারা আজকে এই আলেম কাফের, ওই আলেম খারাপ, এই মোল্লা কাফের, ওই মোল্লা খারাপ, মারামারি করে যাচ্ছেন। আল্লাহর গজব পড়ছে। আল্লাহর এত সাবধান বাণী, রাসূল আল্লাহর এত সতর্ক বাণী ওনারা দেখলেন না? ওনারা কেন কেন কি কারণে? যেখানে আল্লাহ কোরআনে বললেন, যারা আমার আয়াত গোপন করে, মানুষকে আসলটা বলে না, গোপন করে এবং তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদের পেটে আগুন ঢুকায়, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে। ওনারা এই আয়াতটা পড়েন না, তাফসীর করেন না, ব্যাখ্যা করেন না, মানুষকে জানতে দেন নাই। মানুষ মনে করে আমরা মুসলমান ঠিকই আছি। মানুষকে বলা উচিত ছিল যে না, তোমাদের ঈমান নাই। এই কথা বলে চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, আজানগিরি চলে যাবে। এই জন্য ওনারা মানুষকে সত্য কথা বলেন না। এত সবাই বুঝলো না, খালি হিজবুত তাওহীদ বুঝলো? এই প্রশ্ন আল্লাহকে করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করে, অতীব করুণা করে হিজবুত তাওহীদকে এই মহাসত্য দান করেছেন। হিজবুত তাওহীদ এখন জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য প্রচার করে যাচ্ছে। কে আসবেন, কে আসবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করবেন আপনারা। আমরা দায় মুক্ত থাকব, কিন্তু বাস্তবতা হলো এই, সত্য হলো
এই সাধারণ মানুষগুলি আজকে এই সত্যের পতাকা হাতে নিয়ে তারা নেমেছেন। অহংকার করে তো আর লাভ নাই। জি, আপনি প্রশ্ন করুন। ওনার প্রশ্নটা খুব যৌক্তিক, খুব গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি এখন। ওনার মেয়েকে নিয়ে উনি জুমার নামাজে যেতে পারেননি। শুনুন, জামাত শব্দের অর্থ হলো সমাবেশ। জামে মসজিদ, মসজিদ সেজদা থেকে, সেজদা যেখানে সেজদা দেওয়া হয় ওটার নাম হলো মসজিদ। যারা সালা করে তাদের নাম হলো মুসল্লি। জমা, সমাবেশের সালা। শুক্রবারের একদিন সমস্ত মহল্লার মুসলমানরা একত্রিত হবে এক জায়গায়, নারী পুরুষ। এই প্রশ্ন আসতেছে এখন, নারীরা আসবে কিনা? রাসূলুল্লাহর সময় নারীরা জুমার নামাজে আসছে কিনা? হ্যাঁ, আল্লাহর ওই হুকুম, হে মোমেনগণ, যখন আহ্বান করা হয় তোমরা দৌড়ে দৌড়ে যাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে যাও। এই মোমেনদের নারী পুরুষ উভয়ই, রাসূলুল্লাহ উভয়কেই ডেকেছেন। এই জুমার দিনে কি কর্মকাণ্ড করা হবে? জুমার দিনের জুমার নামাজ 2 রাকাত, আপনারা জানেন। কয় রাকাত? আর সপ্তাহের অন্য অন্য জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আজকে এখানে 2 রাকাত কেন? 2 রাকাত করা হয়েছে, শর্ট করা হয়েছে। অনেক কাজ আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো কি? খুতবা। যিনি খুতবা দিবেন তিনি খতিব। খুতবা মানে ভাষণ, বক্তব্য। কার খুতবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহর হুকুমের উপরে দাঁড়িয়ে একটা জাতি তৈরি হলো উম্মতে মুহাম্মদী। সেই উম্মতে মুহাম্মদীর ব্যক্তিগত, পারিবারিক, জাতীয়, অর্থনৈতিক যে সমস্ত সমস্যাগুলি এসেছে, সেই সমস্যাগুলির সমাধান দিবেন জাতির ইমাম। ওনার পক্ষ থেকে জাতির প্রত্যেকটি সদস্যের কাছে জাতির ইমামের, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রদত্ত ইশতেহার, বক্তব্য, ভাষণ, এটার নাম হলো খুতবা। মুসলমান জাতি হবে কয়টা? এক জাতি। ইমাম থাকবেন কয়জন? একজন। ওই জাতি কার হুকুমে চলবে? আল্লাহর হুকুমের উপরে, তাওহীদের উপরে থাকবে জাতি। তাদের জাতীয় জীবন বিধান হবে আল্লাহর বিধান, তবে তারা মুসলিম। এর কোন আলেম না জানেন যারা বিনা শর্তে, বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের প্রতি গর্দান সঁপে দেয়, তারাই হলো মুসলিম। কে না জানে? এখন আমরা গর্দান সঁপে দিয়েছি ব্রিটিশের হুকুমের প্রতি, আল্লাহর হুকুম বাদ দিয়েছি। সংজ্ঞা মোতাবেক মুসলিম না, সংজ্ঞা ওনারাই ঠিক করেছেন। 5 ওয়াক্ত নামাজ কি জন্য? মোমেন যেন ঐক্যবদ্ধ থাকে, মোমেন যেন বিচ্ছিন্ন না হয়, মোমেন যেন সব সময় নেতার আনুগত্যশীল হয়। রুকু সেজদার মাধ্যমে তারা আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যশীল হবে, বাস্তব জীবনে সেটার প্রয়োগ ঘটাবে। এটার মহড়া, এটার প্রশিক্ষণ, চরিত্র তৈরির প্রশিক্ষণ, ট্রেনিং হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে শুক্রবারে জুমার নামাজটা হলো কি? ব্যাপক বৃহত্তর পরিসরের মহল্লার মুসলমানরা এই জায়গায় জমায়েত হবে, একত্রিত হবে, সমাবেশে একত্রিত হবে। এই দিন ইমাম সাহেব যিনি, তিনি ওই 2 টাকার কর্মচারী নন। তিনি হলেন খলিফার পক্ষ থেকে প্রতিনিধি, জাতির ইমামের পক্ষ থেকে এই এলাকার জন্য প্রশাসনিক কর্মকর্তা। তিনি বিচারিক ক্ষমতা নিয়ে আসেন। তিনি যে খুতবার বইটা খোলেন, এটা হলো রাষ্ট্রের প্রধান কর্মকর্তার আদেশ। এই ফরমান দিয়ে তিনি জাতিকে পরিচালিত করেন। এটা হচ্ছে খুতবা। ওই খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ সালাম থাকবে, সাহাবায়ে কেরামদের প্রতি সালাম থাকবে, শহীদদের প্রতি সালাম থাকবে, এবং থাকবে জাতির প্রধান, রাষ্ট্রের প্রধানের হুকুম, আদেশ, নির্দেশ জাতির প্রতি। এটার নাম খুতবা। খুতবা তিনি দিবেন খতিব। তিনি হবেন ওই যে রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা। এই জুমার দিনে রাসূলুল্লাহ জাতির প্রত্যেক সদস্যকে, নারী পুরুষকে অংশগ্রহণ করার জন্য তিনি উৎসাহিত করতেন। কাউকে পারতপক্ষে ছুটি দিতেন না, কারণ রাষ্ট্রীয় কার্যক্রমের খোঁজ খবর তাকে রাখতে হবে, জাতির খবর তাকে রাখতে হবে। সে ব্যক্তিগতভাবে আইসোলেটেড থাকতে পারে না। এই জন্য ওই যে মেয়েটা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো শরীর ভালো না, আমরা জুমার নামাজ যেতে পারবো না। রাসূল বললেন তাহলে সালা করবা না, বক্তব্য শুনবা। এই যে তাহলে বক্তব্যের গুরুত্ব খুব বেশি। তাহলে কোন উসিলা দিয়ে, কোন কৈফিয়ত দিয়ে আপনি নারীদেরকে মসজিদে প্রবেশ করতে দিবেন না? নামাজ শেষ, তারপরে ইমাম সাহেব কি করবেন? এবার মুসল্লিদেরকে নিয়ে বসবেন। কার কি সমস্যা? কোন মুসল্লি বলল যে ইমাম সাহেব গতকালকে আমাকে অমুকে থাপ্পড় দিয়েছে, আমি এর বিচার চাই, থাপ্পড়ের ফয়সালা হয়ে যাবে। ইমাম সাহেব অমুকের ঘরে চিকিৎসা নাই,
তার এখন ঔষধের দরকার, সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। ইমাম সাহেব আমার ঘরে ভাত নাই, সঙ্গে সঙ্গে খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। এটাই হলো জুমার পরবর্তী কার্যক্রম। ওই জুমার দিনে মুসল্লিরা খবর দিবে কোন জায়গায় শত্রু ষড়যন্ত্র করেছে, কোন জায়গায় ইসলামের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইত্যাদি খবর দিবে। তারপরে ইমাম ওই মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে সৈন্য সমাবেশ করবে, সৈন্য সংগ্রহ করবে। তারপরে ইমামকে বলবে যে আমার এলাকা থেকে এতজন সৈন্য সেনাবাহিনীতে আসবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য। এই হচ্ছে জুমার আকীদা। আজকে কোথায় সেগুলি? জাতির কোনো একটা সংকট নিয়ে কথা বলা হয় মসজিদের ইমাম সাহেব, আজকে ইমাম সাহেবরা আমাদেরকে ভুল বুঝছেন নাকি 2 টাকার ক্ষতি হবে বিদায় ওনারা স্বার্থের জন্য আমাদের বিরোধিতা করছেন, সময় প্রমাণিত হবে। আমরা চাই আপনাদের আসল সম্মান, আসল ইজ্জত। এখন তো ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন রাষ্ট্রপ্রধান, অদ্দজাহানের খলিফা, আর এখন কাপড় শিলায় ওর নাম দিছে খলিফা। ইমাম হলেন জাতির নেতা, প্রধান, যিনি জাতিকে আধ্যাত্মিকভাবে পরিচালিত করবেন, জাতীয়ভাবে পরিচালিত করবেন। আর এখন হচ্ছে 2 টাকার কর্মচারী, ওই সুদখোর ঘুষখোর। মুসল্লিরা দাঁড়িয়ে বলে ইমাম সাহেব আপনার 10 মিনিট দেরি হলো কেন, কালকে থেকে আপনি চাকরি করবেন না। এই হচ্ছে 2 টাকার কর্মচারী। আল্লাহ রসুলের ইসলাম এটা ছিল না, আল্লাহ রসুলের খলিফা এগুলো ছিল না। এই হচ্ছে জুমার আকীদা। সেই জুমা আজকে নাই, হারিয়ে গেছে। এই জন্য সব আলেমরাই এটা জানেন যে ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশ তখন দখল করলো, তখন একদল আলেম তারা এর রায় দিয়েছেন যে এই ব্রিটিশের আন্ডারে জুমার নামাজ হবে না। কেন হবে না? কারণ এখানে ইসলামের খেলাফত নাই, এখানে ইসলামের হুকুমত নাই, আল্লাহর বিধান চলে না, ব্রিটিশের আইন। এখন মুখ্য কর্তব্য হচ্ছে ব্রিটিশকে বিতাড়িত করা। এটা কিন্তু অনেকে রায় দিয়েছেন। তখন এই ব্রিটিশরা দেখলো সর্বনাশ, এটা যদি মুসলমানদের মধ্যে যদি জারি হয়ে যায় যে জুমার নামাজ হবে না, তাহলে তাদের মধ্যে জিহাদি চেতনা, ইমানি চেতনা উদ্দীপ্ত হয়ে যাবে। তাড়াতাড়ি তারা একদল মোল্লারে ভাড়া করলো, ভাড়া করে টাকা দিয়ে তারা ফতোয়া জারি করাইলো যে তোরা বল। এখন দারুল ইসলামও না, দারুল হরব না, দারুল আমান। কারণ ওনারা জানেন দারুল ইসলাম ছাড়া জুমার নামাজ হয় না, দারুল হরবে জুমা জায়েজ নাই। এই সাধারণ জনগণ বিভ্রান্ত হইল। আজকে যে আপনি বললেন যে মেয়েদেরকে জুমার নামাজে ঢুকতে দেওয়া হয় নাই, এটা হলো ওই বিকৃত ইসলাম চর্চার ফল। দিতে পারবেন না, এত বড় সাহস ইমাম সাহেবেরও নাই। কারণ পুরো জনগোষ্ঠীকে ওনারা অন্ধ করে দিয়েছেন, জনগোষ্ঠীকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম দেন নাই। মায়ের খেয়ে ভূত হয়ে যাবেন। ইমাম সাহেব জানলেও বলবেন না, ডরে। এখন জনগণ তো অন্ধ, ইসলাম সম্পর্কে কিছু জানে না। জনগণ টুপি রাখে, পাগড়ি পরে, হ্যাঁ, ইমাম সাহেবের টাকা দেয়, মনে করছে জান্নাত চলে যাবে। এই জান্নাতে যাওয়ার, মুসলমান থাকার সার্টিফিকেট এই মৌলভী সাহেবরা দিয়েছেন। মানুষ বলবে না আমার থেকে টাকা দিয়ে মিয়া সার্টিফিকেট দিছ, এখন বলো সার্টিফিকেট ভুল। এই হচ্ছে জুমার আকীদা। এটা সবাই জানেন ওনারা। ইনশাআল্লাহ যেদিন সামষ্টিকভাবে, জাতিগতভাবে এই জাতি আল্লাহর হুকুমকে আলিঙ্গন করে নেবে, আল্লাহর বিধানকে মেনে নেবে, সেদিন জাতির ইমামের নেতৃত্বে হিজবুত তাওহীদ জুমার শর্ত যখন পূর্ণ হবে, সাংগঠনিকভাবে, জাতিগতভাবে আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে জুমার নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। ওই জুমা হবে অন্য জুমা। দেখবে নারীরা দলে দলে যাচ্ছে, পুরুষরা দলে দলে যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সেই জুমার ইমামের ভাষণ হবে অগ্নিঝরা ভাষণ, জাতির মৃত মানুষগুলিও জিন্দা হয়ে যাবে। সেই মসজিদের খতিবের নির্দেশে ওই মহল্লায় মাদক কারবারির কোনো সুযোগ নাই, সন্ত্রাসের কোনো সুযোগ নাই, নারীর ইজ্জত লুণ্ঠন করার কোনো হিম্মত কেউ দেখাবে না। তাহলে জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লির সামনে ফয়সালা হয়ে যাবে। ঘুষ দিয়ে ওই বিচার অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ। অপেক্ষা করেন সেই জুমার জন্য। আল্লাহর পক্ষ থেকে একদল মুমিনের রক্তের বিনিময়ে সেই জুমা কায়েম করতে হবে। যে আপনারা তো বলেন সুন্নত কোথায়? সুন্নাহ শব্দটার অর্থ নীতি, কর্মনীতি, কর্মপদ্ধতি, প্রক্রিয়া। আল্লাহ কোরআনে এই শব্দটা ব্যবহার করেছেন আল্লাহর ক্ষেত্রে। সুন্নাত আল্লাহ বলছেন, আল্লাহর সুন্নার কোনো পরিবর্তন নাই। এখন বর্তমানে বিকৃত আকীদায় ব্যক্তিগত বিষয়টাকে সুন্নত বলে সাব্যস্ত করা হয়েছে। আমরা এর সঙ্গে একমত নই। সুন্নতটা কি? আল্লাহর হুকুম
মানব জীবনে প্রতিষ্ঠা কিভাবে হবে সেটার প্রক্রিয়া, সেটার নিয়ম দেখিয়েছেন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর দেখানো নিয়ম, তরিকা, প্রক্রিয়া, পদ্ধতির নামই হলো সুন্নত, সুন্নতে রাসূলুল্লাহ। পরবর্তীতে এসে ওই যে কাপড় সেলানো ব্যক্তিকে খলিফা বানানো হইল, ঠিক তেমনি রাসূল অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন, এটা কি সুন্নাহ নয়? দিন প্রতিষ্ঠার জন্য তিনি মার খেয়েছেন, সুন্নত নয়? রক্ত ঝরিয়েছেন, সুন্নত নয়? বাড়িঘর ত্যাগ করেছেন, এটা কি সুন্নত নয়? এটা কি সুন্নত নয়? ওই সুন্নত কে পালন করবে? তিনি শিরিক কুফরের বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের ঘোষণা দিয়েছেন, কোনো আপোষ করেন নাই। ক্ষমতার লোভ তাকে দেখানো হয়েছিল, টাকার প্রলোভন দেওয়া হয়েছিল, তিনি নেননি। তিনি মাথা উঁচু করে বলেছিলেন, হয় আল্লাহর বিজয়, না হলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাবে, তবু এই পথ ত্যাগ করব না। এটা কি সুন্নত নয়? সুন্নত। ওই সুন্নত যেন করা না লাগে। পলায়ন মনোবৃত্তি, পালিয়েছেন তো, পরাজিত হয়েছেন তো, এখন সুন্নত ধরতে হবে। কারণ রসুল বলেছেন হাদিসে, রসুল বলেছেন মান তারাকা সুন্নতে ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত তরক করলো সে আমার কেউ নয়। রসুল তো উম্মাহ থেকে বাদ দিয়ে দিবেন। এখন আসল সুন্নতের বিকল্প দাঁড় করানো হইল কি? রসুল দাড়ি রাখছেন, রসুল পাগড়ি পরছেন, রসুল ডান কাতে ঘুমাইছেন, রসুল খাবার আগে একটু নিমক খাইছেন, খাবার পরে একটু মিঠাই খাইছেন, ডাইন পাও দিয়ে ঢুকছেন, বাম পাও দিয়ে বের হইছেন, টাকনুর উপরে পোশাক পরছেন। এইটা হলো রসুল্লাহর সুন্নত। এই সুন্নত, সুন্নতে রসুল্লাহ। যার এই সুন্নত নাই সেই উম্মাহ থেকে গায়েব, উম্মাহ থেকে আউট। এটা কি যুক্তির কথা হতে পারে? যে লোকটা দাড়ি নাই সে কি উম্মত থেকে গায়েব হয়ে যাবে? তাইলে এই হাদিসের মানে কি? তাহলে এই হাদিসের মানে হলো ওই সুন্নাহ লড়াই করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে আল্লাহর দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার এই সুন্নাহ যারা ত্যাগ করবে তারা উম্মাহ থেকে আউট। কর্মসূচির হাদিসের সঙ্গে মিলছে? আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। এইটা হলো সেই সুন্নাহ। সেই সুন্নাহ সংগ্রাম করে আল্লাহর সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করে, ইবলিসের চ্যালেঞ্জে ইবলিসকে পরাজিত করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার সুন্নাহ। এই সুন্নাহ যে ত্যাগ করবে, আল্লাহ রসুলের কেউ নয়, আল্লাহর কেউ নয়, রসুল সেটাই বলেছেন। এখন তারা তো জেহাদ ত্যাগ করেছেন, সংগ্রাম তো ত্যাগ করেছেন, জীবন দেওয়া ত্যাগ করেছেন, পলায়ন মনোবৃত্তি, শত্রুর কাছে পরাজিত হয়েছেন। এখন নিজেরাও সুন্নত নিয়ে আসেন। প্রমাণ করবেন কিভাবে? এই দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, মিলাদ, মেসওয়াক, ব্যাস সুন্নত। দাড়ি নিয়ে আবার মারামারি, এক মুষ্টি হবে না এক মুষ্টির কম হবে। জুব্বা হাঁটুর উপরে থাকবে না হাঁটুর নিচে থাকবে। পাগড়ি, সাদা পাগড়ি না সবুজ পাগড়ি। টাকনু কতটুকু হবে। মিলাদ, দাঁড়িয়ে হবে, কেয়াম হবে না ব্যাকেয়াম হবে। এগুলা নিয়ে ব্যস্ত তোমরা মুসলমানরা, এগুলা নিয়ে মারামারি করো। আর তোমরা আত্মতুষ্টিতে ভোগো, স্যাটিসফাইড যে তোমরা আসো সুন্নতের মধ্যে। বাস আমরা নবীর সুন্নত ধারণ করছি, আমরা নবীর উম্মত। নবী হাসরের দিন আমাদেরকে দাড়ি, টুপি, পাগড়ি ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই হলো ব্যাপার। কিন্তু নবীর সাহাবীরা, ঘটনাটা শুনুন। আবু বকর যখন ঈমান আনলেন, সঙ্গে সঙ্গে আবু বকর রসুলকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি কাজ? হযরত আবু বকরকে আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, কেন? আমার যে কাজ তোমারও সেই কাজ। রসুলুল্লাহর কি কাজ? ইতিহাস পড়ে দেখুন আবু বকরের জীবনী। একটা মুহূর্ত রসুলুল্লাহ হযরত আবু বকরের প্রিয় বন্ধু, প্রাণাধিক প্রিয় বন্ধুকে ত্যাগ করেননি। লড়াই, প্রত্যেকটা লড়াইতে আবু বকর ছিলেন। হিজরতের রাতে ওই গুহার মধ্যে আবু বকর ছিলেন রসুলুল্লাহর সঙ্গে। এটা হলো সুন্নাহ। কি? সংগ্রাম করে আল্লাহর এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। কারণ মানব জীবনে যদি এই দিন প্রতিষ্ঠা না হয়, তবে এই দিন আগমনের কোনো অর্থ আর থাকে না। এই দিন আল্লাহর এই কেতাব মুখস্থ করার জন্য নয়, আল্লাহর এই কেতাব তাফসির করে করে ওয়াজ করে ব্যবসা করার জন্য নয়, আল্লাহর এই কেতাব শব্দের অর্থ মুখস্থ করে নিজে আল্লামা পদবি ধারণ করার জন্য নয়। আল্লাহর এই কেতাব দেওয়া হয়েছে মানব জীবনে এর প্রতিটি বাক্যকে কার্যকরী করে মানুষ যেন ন্যায়, সুবিচারে শান্তি থাকতে পারে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, নারীর যেন ইজ্জত সুরক্ষিত হয়, শিশুর যেন ভবিষ্যৎ সংরক্ষিত থাকে, মানবাধিকার প্রতিষ্ঠা হয়, সাম্য প্রতিষ্ঠা হয়,
মুক্তি পায় মানুষ। এই জন্যেই আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। ওই দায়িত্ব বাদ দিয়ে মানব জীবনে আল্লাহ দেওয়া 70 দিন প্রতিষ্ঠার ওই দায়িত্ব বাদ দিয়ে ওনারা সুন্নত ধরছেন ব্যক্তিগত রুচি ও বিরুচি। কারণ আছে, ওই সুন্নাহ পালন করতে গেলে কষ্টের ব্যাপার, রক্ত দিতে হয়, মার খেতে হয়, মুরগির রান খাসির রান নাই, গালি পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সঙ্গে সঙ্গে আবু জেহেল নিল একটা পাথর নিয়ে বলল তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে, ধ্বংস হও। পাথর মারা হলো। ওই পাথরের আঘাতে সঙ্গে সঙ্গে একজন ওখানে ডেড, শহীদ হয়ে গেলেন। কলেমার ঘোষণা, মুরগির রান আসবে না, পাথর আসবে, পাথর। আমার বাড়িতে 2000 সালে সারা রাত পাথর মারা হয়েছে। আমার বাড়ির পাশে হচ্ছে রেল লাইন, রেল লাইনে কোনো পাথর ছিল না, সব পাথর আমার বাড়িতে। 20টা বছর অত্যাচারে অত্যাচারে জর্জরিত করে ফেলেছে আমাদের পরিবারকে, কিচ্ছু রাখে নাই। কতবার আমরা ঘর তুলবো, প্রত্যেকটা বারে আগুন দিয়ে জ্বালাই দিছে। এটা কি? খ্রিস্টানের বাড়ি। আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবার, যে বাড়ির সামনে ইতিহাস দেখেন জমিদারি আমলে হেঁটে যাওয়া কষ্টসাধ্য ছিল, সেই বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে এই ধর্ম ব্যবসায়ীরা। সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছে। মানুষের গায়ে আমরা হাত তুলতে পারি নাই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি। আমাদের ক্ষমতা ছিল, এখনো আছে, শক্তি আছে। যে কোনো সময় বাংলার মাটিতে হিজবুত তাওহীদ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমাকে হিজবুত তাওহীদের হাজার হাজার নারী পুরুষ যুবক মর্দে মুজাহিদ আমাকে বলেছে, ইমাম হুকুম দেন সোনাইমুড়ির মাটি তুলে নিয়ে আসবো। আমি বলছি না না, কখনো না, আমি আমার মানুষের গায়ে হাত দিতে পারি না। এরা আল্লাহ রসুলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মক্কার ওই সাধারণ মানুষকে রসুলুল্লাহ সাহাবীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বুঝে নাই, মানুষের দৃষ্টি খুলে নাই। যেদিন মানুষের দৃষ্টি খুলবে সেদিন দেখবে যেই তলোয়ার তারা আমার জন্য ধার দিয়েছে, ওই তলোয়ারে তাদের গর্দান যাবে। সাধারণ মানুষের দৃষ্টি খুলে দাও। মানুষ এখনো বুঝে নাই, মানুষ আমার বক্তব্য শুনে নাই। তারা মানুষের সামনে প্রচার করেছে আমি নাকি খ্রিস্টান হয়েছি। তারা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহ দ্বীনকে পরাজিত করেছে। তিনি বললেন যদি টাকা না দেই তবে তারা খাবে কি করে? প্রথমে শুনলে মনে হয় না খুব যৌক্তিক, তারা খাবে কি করে? তখন সাধারণ মানুষও আবেগে আহারে আহারে বেচারা খাবে কি করে। একজন এমপি, সংসদ সদস্য, তাদেরকে বানান, শিক্ষিত লোক, উনি একদিন বলে কি, আরে মিয়া আপনারা খালি, ওনারা কয় টাকা পায়? আমি চট্টগ্রামে গিয়েছি, সেখানে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনি বেতন পান কত? কয় যে স্যার সংসার চলে না, 6000 টাকা আমাকে দেয়, আবেদন করছি আগামী মাসে আরো 3000 টাকা বাড়াই দেওয়ার জন্য। আশ্চর্য, বলেন আমার বাচ্চার টিউশন ফি হচ্ছে 20,000 টাকা, ইমাম সাহেবের সংসার চলে না, আর আপনারা কোন এটা বেতন বাড়িয়ে দেওয়া দরকার আরো বেশি। কথাটা শুনতে খুব মানবিক মনে হয় না? আসলেই তো, বেচারারা খাবে কি করে? তাও এত অল্প, সংসার চলে না কোন রকম, তাও আপনারা কোন হারাম হারাম হারাম। আপনারা কি পাগল নাকি? এত লক্ষ লক্ষ লোক ধর্ম ব্যবসার উপরে চলছে, খাবে কি করে? আমি তাদেরকে বলবো কোনটা মানবিক কোনটা অমানবিক আল্লাহ রসুল থেকে বেশি যাবেন না, তবে সেটা জুলুম হবে, অন্যায় হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে বুঝতেন না কোনটা মানবিক কোনটা অমানবিক? মানবিক হচ্ছে সেটা, এতিম বাবা নাই, এতিমকে সাহায্য করেন, তার সম্পত্তি লুণ্ঠন করবেন না, মানবিক। যার নাই, পঙ্গু, আতুর, বিকলাঙ্গ, অভাবগ্রস্ত, তাকে সাহায্য করেন। 3000 টাকা নয়, 3 লক্ষ টাকা দেন, আমি খুশি হব, ওটা মানবিক, ওটা মানবিক। কিন্তু আল্লাহর দ্বীনকে বিক্রি করে খাওয়া অমানবিক, পাশবিক, নিষিদ্ধ। সুদ খাওয়া হারাম না হালাল? ডাকাতি করা হারাম না হালাল?
ব্যভিচার করা হারাম না হালাল? হারাম। তো আল্লাহর দ্বীনের বিনিময়ে নেওয়া হারাম না হালাল? হারাম। এখন যদি বলেন যে সুদ খাচ্ছে, বেচারার সুদের টাকা কম হয়ে গেছে, একটু বাড়াই দিলে বেশি হয়, এটা কি বৈধ হয়ে যাবে? ওনারা খাবেন কি করে? এই অনর্থক আহারে, এই কথাটা ওনারা কিভাবে বলে খাবেন কি করে? যেই লোকের অবস্থা এখানে এসে দাঁড়ায় অসহায়, খাবেন কি করে, তার ইমামতি করা মুখ্য কর্তব্য নয়, তার সংসার চালানোর জন্য রোজগার করা মুখ্য কর্তব্য। বুঝতে পারতেছি? ইমামতির জায়গায় আসবেন না, ইমামতির জায়গায় তিনি আসবেন যিনি খাবেন কি করে এই চিন্তা তিনি করবেন না। কেন? সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেননি কি করে খাবেন? সূরা জুমারে পরিষ্কার বলে দিয়েছেন, সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে বেরিয়ে পড়ো, শিল্প কার্য করো, কৃষি কার্য করো, অন্য অন্য কর্মকাণ্ড করো, মানবতার কল্যাণকামী কাজ করো, পরিশ্রম করো, মাটি কর্ষণ করো, পানিকে কাজে লাগাও, আল্লাহর নিয়ামতকে কাজে লাগাও, রোজগার করো, সংসার চালাও। এই ধর্ম ব্যবসা করে খাওয়া নিষিদ্ধ। বলে কি খাবে কি করে? তাহলে এই প্রশ্ন যখন আসছে, তোমরা অসহায় হয়ে গেছো, তোমাদের রিজিকের কোনো ব্যবস্থা নাই, সংসার চলে না, পেট চলে না, তবে ওই এখন তোমাদের জাতির নেতৃত্ব দেওয়ার মুখ্য কর্তব্য নয়, তোমাদের কর্তব্য হচ্ছে এখন রোজগার করা, এটা ফরজ, অন্যরা করবে সেটা। এ সমস্ত খোড়া যুক্তি দিয়ে আল্লাহর একটা হারাম কাজকে হালাল বানিয়ে দেওয়ার ধৃষ্টতা তারা কি করে দেখাতে পারে? আমি হতবাক হয়ে যাই। এই করতে করতে আল্লাহর পুরা কেতাবকে প্রত্যাখ্যান করা হয়েছে। মানুষ আজ সত্য জানে না। আমরা এই মহাসত্য কথাগুলি বলতে গেলে বলে কি এরা আলেমদের বিরোধিতা করে। না, আমরা আলেমদের বিরোধিতা করি না, আমরা লেবাসের বিরোধিতা করি না। আল্লাহ বলেছেন আমি লেবাস দেখি না, দেখি কি? অন্তর। পরিষ্কার হাদিসে কুদসি, আমি লেবাস দেখি না, দেখি তোমাদের অন্তর। আল্লাহ যেটা দেখেন না ওইটা আল্লাহর আর দেখাইয়েন না। সাধারণ মানুষকে দেখাইয়া বিভ্রান্ত করতে পারেন, কিন্তু আল্লাহকে আর দেখাবেন না। আল্লাহ দেখেন না, আল্লাহ বলেছেন তোর ভিতরে কি আছে আমি দেখি। কাজেই কি করে খাবেন এই প্রশ্নের উত্তর অবান্তর। আল্লাহকে প্রশ্ন করেন। আল্লাহ যিনি হারাম করেছেন, তিনি শুয়োরের গোশত হারাম করেছেন, রক্ত হারাম করেছেন, মৃত জন্তু হারাম করেছেন, আল্লাহর নাম ব্যতীত যেটা জবাই করা হয় সেটা হারাম করেছেন, দিন বিক্রিও হারাম করেছেন। তবে এই হারামের পার্থক্য শুনেন, শুয়োরের গোশত হারাম, কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা নিরুপায় হও, অনন্য উপায় হও, জীবন বাঁচানোর দরকার হয়ে পড়েছে, তখন সীমা লঙ্ঘন না করে তোমরা খেতে পারো, আল্লাহ ক্ষমা করে দেবেন। এখানে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু দিনের কোনো বিনিময় নেওয়ার কোনো প্রশ্নই নাই। এখানে আল্লাহ অনমনীয়, আপোষহীন। আল্লাহ বলছেন কখনো পরিশুদ্ধ করা হবে না। আগুন খাওয়া কি করে আপনারা এটাকে জায়েজ করতে পারেন? ইনিয়ে বিনিয়ে আমাদেরকে ইচ্ছা করে দেয়, আমাদেরকে খুশি মনে দেয়, খুশি মনে দেখ আর যাই দেখ, হারাম হারামি। জনগণ খুশি মনে দিবে না তো কি করবে? জনগণকে শত শত বছর থেকে বুঝিয়েছেন মৌলভী সাহেবকে টাকা দিলে জনগণ জান্নাত যাবে। জনগণ তোমাকে দেয় না, আল্লাহ সন্তুষ্টির জন্য দেয়। কিন্তু জনগণ বুঝতে পারে নাই তোমাকে টাকা দিলে আল্লাহ সন্তুষ্ট হবেন না, আল্লাহ বরং রাগ করবেন, বেজার হবেন। আল্লাহ দেখবেন যেটা আমি হারাম করেছি ওটা তারা হালাল করেছে। জনগণ খুশি হয়ে দেয়। জনগণ খুশি হয়ে দেবে না? জনগণকে তো এই কত 1000 বছর থেকে এটা বুঝাইছে, এটা বুঝাইছে যে আমাদের মজলিসে আসলে তোমার 40 দিনের নফল নামাজ কবুল হয়ে যাবে। জনগণকে প্রকৃত ইসলামের জ্ঞান দিন, জনগণকে বুঝতে দিন, জনগণকে বুঝতে দিন এটা অবৈধ। তখন দেখেন জনগণ খুশি মনে দেয় না মাইর দেয়। জনগণকে বুঝতে দিন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হচ্ছে ইসলামের বড় কর্তব্য। জনগণকে বুঝতে দিন শহীদের সম্মান ইসলামের সমস্ত আমলের উপরে, শহীদদেরকে মৃত বলা যাবে না। জনগণকে বুঝতে দিন আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে মুসলমান থাকা যায় না। জনগণকে বুঝতে দিন আল্লাহর কিতাবের হুকুম না চললে জুমার নামাজ পড়া যায় না। জনগণকে বুঝতে দিন, জনগণকে আসল শিক্ষা দিন। ঐক্যবদ্ধ না থাকলে ইসলাম থেকে আউট। জনগণকে শিক্ষা দিন, তখন জনগণ দেখবেন কোনটা করে কোনটা করে না। কি করে খাবে এই প্রশ্নের উত্তর অবান্তর।
কি করে খাবে আল্লাহ বলে দিচ্ছেন। মুসল্লিরা রিক্সা চালায় খায়, ভ্যান গাড়ি চালায়, মানুষের খেতে কাজ করে, পাথর ভাঙে, ইট ভাঙে, এত কষ্ট করে করে টাকা এনে তোমার হাতে দেয়। নির্লজ্জ আল্লাহর খাসি, খেয়ে খেয়ে মোটা হচ্ছ, তোমার বিবেকে কুলায় না যে এই শ্রমিক, এই লেবারের টাকা আমি খেতে পারি না, এই লেবারি আমি করব। তোমরা বলো তোমরা শ্রম দিতে পারো না, লেবারি করতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে দিয়েছে ব্রিটিশরা, তোমরা যেন কিছু করে খেতে না পারো। কোনো ভোকেশনাল জ্ঞান তোমাদেরকে দেওয়া হয় নাই, কিচ্ছু শিক্ষা দেওয়া হয় নাই যেন তোমরা কোনো কাজ করে খেতে পারো। তোমরা একদম শেষ হয়ে গিয়েছ, তোমরা যেন দিনটাকে বিক্রি করে খাও, এই বন্দোবস্ত তারা করেছে। এখন কি করে, এই মানুষ একটা মারা যায়, পাহারা দেয় কখন জানাজা হবে, টাকা পাবে, মুদ্দা দাফন করিয়া, মিলাদ করিয়া, কোরআন খানি করিয়া, বাচ্চা কাচ্চার নাম রাখা, তারপর বিয়ে পড়াইয়া, ইমামতি করিয়া, সারা রাত ওয়াজ করিয়া এক বান্ডেল টাকা নিয়ে যায়। হারাম নিল না হালাল নিল এই চিন্তা করার কোনো উপায় নাই। ইদানিং দেখতেছি মানুষ থেকে এখন দর কষাকষি পর্যন্ত করে। প্রাইভেট সেক্রেটারি রাখছে, ডায়েরির মধ্যে লেখে, তালিকাভুক্ত, আবার পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে হুজুরের আপনার ওই ওয়াজের জন্য শিডিউল ঠিক করতে হবে, বুক করো, বুক। এটা নিয়ে পাবলিকে আবার ফেসবুকে দেখি মারামারিও করছে, হুজুর ঠিক মতো আসে না এই জন্য। বাহ বাহ বাহ, কি সুন্দর। আল্লাহ রসুলের সাহাবীরা রক্ত দিয়ে শহীদ হয়ে, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, আর তোমরা বান্ডেলে বান্ডেলের টাকা কামাই করে খাচ্ছ, আর মানুষ আইন মানতেছে ব্রিটিশের। লজ্জাও হয় না, লাজ শরম বলতে একটা কথা আছে। আল্লাহর হুকুম প্রতিষ্ঠা বাদ দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে ওয়াজের নামে এই টাকা কামাই করে খাচ্ছ। সবাই একটা জিনিস শুনি, নামাজ জান্নাতের চাবি। তা আপনার বক্তব্যে এই জিনিসটা সেরকম প্রকাশ পায় না। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, একদিন না একদিন জান্নাতে যাবই। এই দুইটা ব্যাপার যদি একটু বুঝিয়ে দিতেন। প্রশ্নটির প্রথমটা হলো নামাজ জান্নাতের চাবি। এটা ব্যাপকভাবে প্রচলিত আছে, মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু আমরা ছোট্ট একটা পুস্তিকা লিখে আমরা দলিল দিয়েছি। আমাদের ওই পুস্তিকা হাজার হাজার পুস্তিকা সারা বাংলাদেশে বিক্রি হয়েছে, সর্বত্র গিয়েছে। সেখানে আমরা দেখিয়ে দিয়েছি নামাজ নয়, তাওহীদ জান্নাতের চাবি। রসুলের হাদিস। ইসলাম যখন বিকৃত হলো, আল্লাহ রসুলের ইসলাম যখন হারিয়ে গেল, তাওহীদটা যখন হারিয়ে গেল, মানুষ যখন আল্লাহর হুকুম থেকে সরে গেল, তখন ইসলামটা দাঁড়িয়ে গেল নামাজের উপরে। নামাজ ভিত্তিক ইসলাম। ইসলাম শুরু হয়েছে নামাজ দিয়া, কিন্তু আল্লাহ রসুলের ইসলামের শুরু হয়েছে তাওহীদ দিয়া। 23 বছর নবুয়তি জীবনের 13 বছর হচ্ছে তাওহীদ, আর বাকি 10 বছর হচ্ছে সংগ্রাম। নামাজ, রোজা, হজ, যাকাত পরবর্তীতে আসছে। পরবর্তীতে এই জিনিসটা প্রচার করে দিল যে নামাজ জান্নাতের চাবি। বাস, মানুষ এখন নামাজ নিয়ে টেনশন করে, নামাজ পড়ে, নামাজ পড়ায়, নামাজের বাইরে আর কোনো চিন্তাই করে না। হ্যাঁ, নামাজ তো অবশ্যই পড়বে। মোমেন আল্লাহ 80 থেকে 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। তো কাজেই তাওহীদ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি নয়। ব্রিটিশরা দেখলো, ইউরোপিয়ান খ্রিস্টান প্রভুরা দেখলো যে মানুষ যদি এটা বুঝে আল্লাহর হুকুম না মানলে সে ইসলাম থেকে আউট, তবে তো তারা আমাদেরকে মান্য করবে না, আল্লাহর হুকুমের জন্য তারা চেষ্টা করবে। সেজন্য ষড়যন্ত্রমূলকভাবে তারা কৌশলে ওই মাদ্রাসা বসিয়ে এই বিকৃত আকীদা শিক্ষা দিয়েছে। এখন মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে মাবুদ নয়, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এখন এই হাদিসটা সহি নয়, সঠিক হাদিসটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, তাওহীদ জান্নাতের চাবি, নামাজ নয়। কথা পরিষ্কার হলো? 1 নাম্বার। 2 নাম্বারে উনি প্রশ্ন করেছেন যে মুসলমানের ঘরে যখন একবার জন্ম নিছি, গুনাহগাটি যাই করি, জান্নাতে যাবই। বলছেন না? এটা প্রত্যেকের মনের মধ্যে ধারণা আছে, এই ধারণা ভুল। কোরআনে আল্লাহ বলেছেন, তারা মনে করে আমাদেরকে কিছু কালের জন্য শাস্তি দেওয়া হবে, অতঃপর আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কখনো নয়। তাদের এটা মন গড়া,
ইহুদি জাতি এই ধারণা পোষণ করত, যারা তাওহীদে থাকবে তারা হবে একদল ডানপন্থী, যারা তাওহীদে থাকবে না তারা হবে বামপন্থী, বাম দিকের দল। তাওহীদে যারা থাকবে না তারা কখনো জান্নাতের খুশবু পাবে না। যারা তাওহীদে থাকবে তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যারা তাওহীদে থাকবে না তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না, আবাদান আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। সারা জীবনের জন্য কি? জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আর তাদের মুক্তি নাই। কাজে এই ধারণা ভুল। এই ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে যেন মুসলমান কোনোদিন সঠিক পথে প্রত্যাবর্তন না করে। কারণ ঈমান তো আছে একটা ভিতরে, পরকালে জাহান্নামের তো ভয় আছে। কাজেই এটা তাদের মন গড়া মতবাদ, মন গড়া আকীদা যে মুসলমানের ঘরে জন্ম নিছি, একদিন না একদিন আগুনে পুড়ে হলেও জান্নাতে যাব না। মুসলমানের ঘরে জন্ম নিলেই আপনি জান্নাত চলে যাবেন, নো। আপনাকে তাওহীদের স্বীকৃতি দিতেই হবে, বুঝে শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না। হ্যাঁ, তবে আপনি জান্নাতে যাবেন। সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিসে আল্লাহ রসুল বলেছেন, কোরআনেও আল্লাহ বলেছেন, শিরিক ক্ষমা করবেন না, এই ছাড়া সমস্ত গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিবেন। আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ, পর্বতমালা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শিরিক ক্ষমা করবেন না। ওয়াজের মধ্যে তো অনেক কথাই, সেখানে কত কিচ্ছা কাহিনী, সত্য মিথ্যা বানিয়ে বানিয়ে মানুষকে হাসিয়ে কাঁদিয়ে কত কিছু। এখন ওয়াজের নামে কি যে হচ্ছে, মারাত্মক হচ্ছে জিকিরের নামে। হায় রে হায়, ফেসবুক যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা হাসে, জিকির আবিষ্কার করছে। জিকির করতে 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 অজ্ঞান হয়ে যাচ্ছে। জিকির করতে 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 মঞ্চের মধ্যে উঠে যিনি জিকির পরিচালিত করেন ওই মৌলভী সাহেবের উপরে 10-12 জন গিয়ে পড়তেছেন। জিকির করতে করতে কি হয়েছে, ওই যে বাঁশের উপরে বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে উঠতেছেন। সামিয়ানার উপরে বেয়াকুব, সামিয়ানার উপর দিয়ে মানুষ হাঁটে, সামিয়ানার উপর দিয়ে হাঁটা শুরু করছে, তো সামিয়ানা শুদ্ধ ভেঙে সুরে মানে নিচে পড়তেছে। এই হচ্ছে জিকিরের স্টাইল। এগুলো তো আল্লাহ রসুলের ইসলাম নয়, এগুলো পরবর্তীতে বানানো হয়েছে। মানুষ হাসে এগুলো করে। রসুলের সাহাবীরা ছিলেন সুশৃঙ্খল, প্ল্যান ওয়াইজ কাজ করতেন, দৃষ্টি খোলা, প্রত্যেকটা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতেন। এমনি এমনি তো আর প্রত্যেকটা অভিযানে বিজয় লাভ করেননি। ওনার প্রশ্ন ছিল দাজ্জাল, দাজ্জাল আসবে, এটা হক সত্য, মিথ্যা নয়। কে বলেছেন? আল্লাহ রসুল। দাজ্জাল কেমন হবে? দাজ্জালের পরিচিতিমূলক হাদিস রসুল বর্ণনা করেছেন। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক। রসুল বলেছেন দাজ্জাল দানবীয়, দানব, পৃথিবীর মাশরিকে এক পা, মাগরিবে এক পা থাকবে, সমস্ত দুনিয়াকে সে কন্ট্রোল করবে। দাজ্জালের এক চোখ কানা, ডান চোখ, সে এক চোখ দিয়ে দেখবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানব জাতিকে সে বলবে আমার জান্নাতে আসো। মানব জাতি তার জান্নাতে লোভে প্রবেশ করবে, দেখবে এটা কঠিন জাহান্নাম, কষ্ট। মানুষ মানব জাতির দাজ্জালের পায়ে সেজদা করবে। দাজ্জাল মানুষদেরকে রিজেক্ট দেবে। যারা দাজ্জালকে অস্বীকার করবে তাদেরকে কষ্ট দেবে, রিজেক্ট দেবে না। মুসলিমদের কষ্ট হবে, বলেননি রাসূলুল্লাহ? এই হাদিসগুলি একত্রিত করলে একটা দৃশ্য দাঁড়ায়। দৃশ্যটা হলো দাজ্জাল কোনো কল্পিত দানব নয়। এমন একটা দানব কি হতে পারে? দুনিয়ার এক মাথা থাকবে, এক পাও পূর্বে, আবার পশ্চিমে আরেক পাও। আরো মারাত্মক কথা হচ্ছে এখানে রাসূল বলছেন মোমেনরা খালি দাজ্জালকে চিনবে, কাফেররা চিনতে পারবে না। কারণ মোমেনরা চিনবে, আল্লাহ তাদেরকে সে জ্ঞান দিবেন। দাজ্জালের কপালে কাফ ফে আবার রা, কাফের লেখা থাকবে, মোমেনরা চিনবে। তাহলে মোমেনরা কিভাবে চিনবে? তাইলে এটা যদি একটা দানব হয়, দৃশ্যমান কোনো দানব হয়, দানবীয় শক্তি হয়, মোমেন কাফের তো সবাই চেনার কথা, তাই না? ধরেন এখানে একটা বাঘ আসলো, এই বাঘ সবাই দেখে, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মোমেন কাফের সবাই তো দেখার কথা। কাজেই আমাদের ইমাম যেমন বলছেন সেই দাজ্জাল হচ্ছে এই বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা, দানবীয় সভ্যতা। আজকে দুনিয়াকে কন্ট্রোল করছে, 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রেখেছে। আজকে তারা
14 কোটি বনি আদম খুন করেছে দুইটা মহাযুদ্ধ ঘটিয়ে। পুরো মানব জাতি দাজ্জালের দেওয়া জীবন ব্যবস্থা মেনে নিয়েছে, দাজ্জালের পায়ে সেজদা করছে। উনি যে প্রশ্ন করেছেন যে ওয়াজ মাহফিলে ওনারা বলেন যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসে নাই। এক শ্রেণীর আলেম বলছেন যে না, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী যেটাকে দাজ্জাল বলে সাব্যস্ত করেছেন ওটা দাজ্জাল নয়, দাজ্জাল আসবে সামনে, এখনো আসে নাই। একজন আমাকে বলেছেন, তিনিও আলেম ইসলামী ফাউন্ডেশনের। আমি বললাম আমাদের ইমামুজ্জামানের বইটা পড়েছেন? বলছে হ্যাঁ পড়েছি, তবে পন্নী সাহেবের যুক্তিগুলি ফেলে দেওয়া যায় না। ঠিক আছে, তবে দেখেন এটা বলতে পারি, এটা হলো ছোট দাজ্জাল, বড় দাজ্জাল কিন্তু এখনো আসে নাই। আরেকজন বলতেছে এটা দাজ্জালের আলামত বলতে পারেন, আসল দাজ্জাল আসে নাই। তো আমার কথা হলো ভাই, দাজ্জাল আসছে কি আসছে না এটা নিয়ে আমরা তর্ক বাহাস মারামারি করতে রাজি নাই। আপনারা অপেক্ষা করেন, ওই দানব এক চোখ কানাওয়ালা দেখবেন তখন বসে বসে, তখন আমাদের ইমামুজ্জামানের বক্তব্য মিথ্যা প্রতিপন্ন হবে নাকি? তো তর্ক করে লাভ কি? অপেক্ষা করেন। আমরা কিন্তু বুঝেছি এটাই সেই দাজ্জাল, আমরা নেমেছি এই দাজ্জালের বিরুদ্ধে, কাজেই আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাল্লাহ। এনারা যে বলেন যে তোমরা নারীরা তোমাদের স্বামীর পায়ের নিচে তোমাদের জান্নাত, এরকম বহুত হাদিস বানানো হয়েছে, স্বামীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত, কিন্তু রসুল কিসের নিচে জান্নাত এই হাদিস ওরা দেখাইতে পারবে না। আন্নাল জান্নাত তাহাতা ফি জিলালিস সুয়ুব, তলোয়ারের নিচে জান্নাত, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত নয়। ওই সমস্ত স্বৈরাচারী স্বামীরা, ধর্ম ব্যবসায়ীরা এগুলি আবিষ্কার করেছে নারীদেরকে দাসী হিসেবে ব্যবহার করার জন্য। আমার পদসেবা করো, আমাকে সেবা করলে তুমি জান্নাত যাবে। তবে হ্যাঁ, যদিও এটা হাদিস নয়, তবুও শর্ত আছে, আমি এই বাক্য মানি। কিন্তু রসুল বলেছেন আন্নাল জান্নাত তাহাতা ফি জিলালিস সুয়ুব, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, তারা বানিয়েছে স্বামীর পায়ের নিচে জান্নাত, রসুলের কথার বিপরীত। ঠিক আছে, যুক্তির খাতিরে আমি মানলাম ওই স্বামীর পায়ের নিচে অবশ্যই জান্নাত যেই স্বামী তার স্ত্রীকে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য সমস্ত কিছু কোরবানি দিয়ে, সমস্ত সহযোগিতা করে, অনুপ্রেরণা দিয়ে, উদ্দীপনা দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহর রাস্তা বের করে দেয়, ওই স্বামীর পায়ের নিচে জান্নাত। আমি মানলাম, যদিও এটা হাদিস নয়, ওদের বানানো, তবু আমি এটা মানলাম। তোমরা ওই স্বামী হও যেই স্বামীর স্ত্রীরা সমস্ত শিরিক কুফরের মুন্ডুপাত করার জন্য নিজের সর্বস্ব কোরবানি দিয়ে, নিজের কলিজার টুকরা সন্তানকে শহীদ করার জন্য তারা বেরিয়ে পড়ে। ওই স্বামীদের অনুপ্রেরণায়, উদ্দীপনায়, অর্থনৈতিক সহযোগিতায়, মায়ায়, মমতায়, প্রেম, ভালোবাসায় যেই নারী আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তামান্না পোষণ করে, সেই নারীর স্বামীর পায়ের নিচে জান্নাত। আমি স্বীকার করলাম, তোমরা কখনো সেই স্বামী হতে পারবে না। তোমরা যারা মেয়েদেরকে একটা কথা পর্যন্ত বলতে দাও না, তোমরা শহীদ হওয়ার জন্য এগিয়ে দেবে, তাই না? এই জন্য তো তোমাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর শাস্তি। আরেকটা হাদিস বলে, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও যার লেখার মধ্যে শাহাদাতের অনুপ্রেরণা সৃষ্টি হয়, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত হয়, তার কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। এই ন্যায় অন্যায় বুঝাটাই হলো আকীদা। দৃষ্টি প্রচলিত নামাজের নিয়মের সাথে পার্থক্য দেখলাম, ব্যাখ্যা করুন। ফরজের গুরুত্ব আলোচনা করেন। আসলে প্রচলিত অনেক কিছুর সঙ্গেই তো আমাদের পার্থক্য দেখবেন। এই জন্য তো আমাদেরকে বলে যে নতুন ইসলাম নিয়ে আসছে। না, আমরা নতুন নিয়ে আসি নাই, এটা আসল, আদি, প্রকৃত, খাঁটি, এটা হারিয়ে গিয়েছে। আমাদের সালাতের মধ্যে যে নিয়ম আপনি দেখলেন, আমরা এখনো আল্লাহ রসুলের দেখানো সেই প্রকৃত সালা ঠিক মতো এখনো আমরা কায়েম করতে পারছি না, চেষ্টা করে যাচ্ছি। সালাতের সমস্ত হাদিসগুলি একত্রিত করেন, দেখবেন কোরআনে আল্লাহ বলেছেন মুনাফেকের সালা হচ্ছে ঢিলে ঢালা, মুমিনদের সালা হবে শক্ত, দৃঢ়, সোজা। হাদিসে আল্লাহ রসুল বলেছেন রুকু হবে সোজা, মেরুদণ্ড, পিঠ একটা রেখার মধ্যে থাকবে।
এক পায়ের উপর দাঁড়ানো যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। সেজদা কিভাবে দিতে হবে দেখেন, ইমামের আগেও না, ইমামের পরেও না। কমান্ড, আদেশ দেওয়া হয়েছে একসাথে উঠবস করার জন্য। সমান দূরত্বে সবাই দাঁড়াবে, কাতার সোজা করতে হবে ধনুকের শিলার মতো, না হলে আল্লাহ ঘাড় পিছন থেকে ঘুরিয়ে দেবেন। এই যে প্রায় 100টার উপরে ছোট বড় ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব মিলিয়ে সালাতের নিয়ম কানুন আমরা হিসাব করেছি প্রায় 100টার উপরে। পৃথিবীর একটা জিনিসের সঙ্গে এই নামাজের দৃশ্য মিলে, সেটা হলো সামরিক বাহিনীর কুচকাওয়াজ। এই সালার উদ্দেশ্য কি? মোমেনদেরকে ডিসিপ্লিন রাখা, ঐক্যবদ্ধ রাখা, সুশৃঙ্খল রাখা, নেতার প্রতি আনুগত্যশীল রাখা। এটা মোমেনের চরিত্র গঠনের প্রশিক্ষণ, ট্রেনিং। আমার এলাকায় নোয়াখালীতে মিডিয়ার সামনে আমাদের বিরুদ্ধে যারা এ পর্যন্ত ষড়যন্ত্র করেছে, সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনারা ওদের উপরে এত ক্ষিপ্ত হলেন কেন? বলছে ক্ষিপ্ত হব না, তারা বলে নামাজ নাকি টেন্ডিং। ট্রেনিং তো বলতে পারে না ইংরেজি, বলে কি টেন্ডিং। ওই যে ইংরেজিতে বলি ট্রেনিং, ট্রেনিং মানে প্রশিক্ষণ। প্রশিক্ষণ মহাবিদ্যালয় আছে না? টিচার্স ট্রেনিং কলেজ বা ইনস্টিটিউট আছে না? কেমনে পড়াবে, কেমনে কি করবে, কেমনে পাঠ দেবে, সিলেবাস কারিকুলাম কেমনে অনুসরণ করবে, শিক্ষকদেরকে পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়। বলে কি টেন্ডিং, আমরা নামাজে বলছি টেন্ডিং। মূর্খ সাধারণ মানুষ তো পাগলের মতো ছুটছে, কি নামাজ টেন্ডিং? নামাজের সামনে দাঁড়াইবো খুশু খুজু। খুশু খুজুর অর্থ করছে কি? বিনয় নত নম্র, মানে ঢিলা হয়ে, নত জানু হয়ে, দুর্বল হয়ে, একেবারে কাসু মাসু হয়ে, মাথা নিচু করে, একদম একেবারে দুর্বল হয়ে, মরা হয়ে, এটার নাম দিচ্ছে খুশু খুজু। খুশু খুজু এটা নয়। খুশু খুজু হলো হৃদয়, আত্মা থাকবে আল্লাহর সামনে বিনীত, বিনয়, নম্র, অনুগত, কিন্তু শরীর থাকবে রডের মতো শক্ত, কান থাকবে খাড়া, চোখ থাকবে খোলা, ইমামের আদেশের সঙ্গে সঙ্গে একসঙ্গে উঠবস করবে। ওটা হলো খুশু খুজু। একবার সালাতের কাতার সোজা করতে গিয়ে হযরত ওমর দেখলেন এক লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, তিনি সোজা করে দাঁড়িয়ে বললেন যে খুশু খুজু এখানে নয়, এখানে। ওনারা কি করলেন? এই খুশু খুজুর ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিতে গিয়ে পুরো শরীরটাকে নতজানু, দুর্বল, স্থবির, নরম, ঢিলা করে ফেললেন। ওনারা ভুলেই গেলেন আল্লাহ কোরআনে বলছেন এই ঢিলা ডালা নামাজ হলো মুনাফিকের নামাজ। ওইটা কি হবে তাহলে? তাইলে খুশু খুজু মানে কি? বিনীত, বিনয়, নম্র, ভিতরে আত্মায় আল্লাহর হুকুমের প্রতি। আল্লাহ আমাকে দেখছেন, তিনি ভিতরও দেখেন, বাহিরও দেখেন, তিনি সামিউম বাসির। এখানে যেমন আল্লাহর সেজদা করছি, তেমনি আমার বাস্তব জীবনে আমি তার সেজদা করব, তার হুকুম মানব। ভিতরে হবে বিনয় নম্র, বাহিরে হবে রডের মতো শক্ত, একসঙ্গে উঠবস করবে। দুটি ঘটনা আমি বলতে পারি রাসূলুল্লাহর জীবনী থেকে। এই উম্মতে মুহাম্মদীর সালাহ দেখে, সালার ডিসিপ্লিন দেখে একবার বহু লোক ঈমান এনেছেন, আরেকবার আরেকটা অভিযানে সালাহ দেখে পালিয়েছে, যে এরা এত সকালবেলায় যেভাবে প্যারেড করতেছে, সর্বনাশ, এদের সঙ্গে মোকাবেলা করা যাবে না, পালিয়েছে। হযরত আলী ইবনে আবু তালেবের নাম আপনারা শুনেছেন। হযরত আলীর পায়ে তীর বিঁধছিল, তীর। আল্লাহ রসুলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো পা স্পর্শ করা যায় না, কাছেই যাওয়া যায় না, ব্যথায় ও ধরতে দেয় না। বলছে তোমরা থামো, অস্থির হইও না, তোমরা একটা কাজ করো, আলী যখন সালাতে দাঁড়াবে ওই সুযোগে তীর টান দিয়ে খুলবা। সালাহ কি শিক্ষা দিল? হযরত আলী যখন সালাতে দাঁড়ালেন তখন তীর খোলা হইল। এটাতে কি এটা বোঝা যায় যে সালাতে দাঁড়িয়ে হযরত আলী বেদিশা হয়ে আল্লাহর ইশকে এমনভাবে চেতনাহীন হয়ে গেলেন, এই টাইমে ওনার তীর খুলছে পর্যন্ত ওনার কোনো পাত্তা নাই। এর মানে কি এটা? ওই রকম চেতনাহীন হলে, ওই রকম দিশাহীন হলে নামাজ হবে নাকি? এর মানে হচ্ছে হযরত আলী রাসূলুল্লাহর তরিকা মোতাবেক সালাহ করতে যখন দাঁড়ালেন, তখন আর এই ইমাম সালাম ফিরানোর আগ পর্যন্ত উনি আর অন্য কোনো কাজ করবেন না, নড়চড় করবেন না। এত রিজিড। এই জন্যে সেনাবাহিনীতে, মুসলিম আর্মিতে, মুজাহিদদের মধ্যে হযরত আলী অপরাজিত সেনাপতি, সৈনিক। হযরত আলীরে কোনো জায়গায় কোনো সৈন্য পরাজিত করতে পারে নাই। সালাহ আমাকে ঐক্যবদ্ধতা শিখায়, শরীর গঠন শিখায়, ডিসিপ্লিন শিখায়, আনুগত্য শিখায়। আজকে সেই সালাহ কায়েম করে লক্ষ লক্ষ মুসল্লি, পুরো জাতি বিশৃঙ্খল। কোনো একক ইমাম নাই, আসল সালাহ নয়। আমরা আল্লাহ রসুলের প্রকৃত সালাহ প্র্যাকটিস করছি। নোমান সাহেব যিনি প্রশ্ন করেছেন, যে এখন আপাতত দেখতে আপনার বৈসাদৃশ্য মনে হয়, কারণ এরকম শৃঙ্খলা আপনি দেখেননি বাহিরে কোথাও। ইনশাল্লাহ একদিন মানুষ যখন সালার প্রকৃত প্রশিক্ষণ নেবেন, তখন আপনি দেখবেন লক্ষ লক্ষ লোক
এক জামাতে সালা করবে, আপনি দেখবেন মনে হবে যেন একটা শরীর উঠবস করছে, কোনো বিশৃঙ্খলা নাই। এখন তো কেউ উঠে, কেউ বসে, কেউ নামে, কেউ দাঁড়ায়, বিশৃঙ্খলা, জিগজাগ, এরকম বিশৃঙ্খলা কোনো আল্লাহ রসুলের সালা নয়। শিরিক সম্বন্ধে আপনি যে কথাগুলো বললেন যে শিরিক মাফ হবে না, তো আপনার এই হিজবুত তৌহিদে আইসি আমার যখন বয়স 58, 2 বছর হলো, এখন 60। তো তখন তো শিরিক কোনটা বুঝতাম না, বেদাত কোনটা তাও বুঝতাম না। জীবনে যে শিরিক বেদাত গুলো আমার হয়েছে, এগুলা কি মাফ হবে কি হবে না এ সম্বন্ধে, আর আপনি যে পর্দা সম্বন্ধে বললেন, ধরেন আমার মেয়ে কলেজে পড়ে, ওই যে আপনার সেই মুখ ঢাকা, হঠাৎ দেখা গেল যে একদিন তার বান্ধবী গেল, ওই মাঝে সাথে বান্ধবী আসে যায়, হাতেও চুরি পরা, মুখ ঢাকা, কিন্তু আসলে সে তো বান্ধব না, সে বান্ধবী না, সে বন্ধু। এইভাবে তো বিয়ের আগেই আমার মেয়ের বাচ্চা হয়ে গেল। তাহলে পরে এই মুখ ঢাকা পর্দার কি ব্যবস্থা আপনি করবেন, এটা সম্বন্ধে আপনাকে জানাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে মসজিদে যখন নামাজ পড়তে আমরা যাব, আমার এলাকায় যদি আমরা 200 মুজাহিদ থাকি, আমাদের সবার উদ্দেশ্য থাকবে নামাজের, তাহলে আজানের টাইম হলে পরে আজান দিতে হবে। এই ভিতরে আমাদের অনুপ্রেরণা তো থাকবেই। আজানের টাইম হয়ে গেছে, আমরা সবাই আজানের জন্য সবাই দৌড়াচ্ছে, দেখা যাচ্ছে আজানের জন্য ঠিক আজানের টাইম না হতে সবাই পৌঁছে গেল, 10 জন পৌঁছে গেল, তাহলে একজন আজান দিয়ে দিল, তার ভিতরে সর্বজ্ঞানী যিনি, উনি নামাজ পড়িয়ে দিল। এখানে মজ্জম মোল্লার প্রয়োজন তো কোনো মতেই আসে না। জামাল সাহেব, আপনারা ওনার প্রশ্ন এবং ওনার আবেগ অনুভূতি আপনারা শুনেছেন, বুঝেছেন, তাই না? প্রথম কথা হলো শিরিক। উনি জানতেন না এতদিন, ওনার 58 বছর বয়স, শিরিক কি জিনিস উনি জানতেন না। এটা একটা দুর্ভাগ্যজনক কথা। যেই মানুষটি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কত মসজিদে তিনি গিয়েছেন, কত ইমামের পিছনে নামাজ পড়েছেন, কত মাদ্রাসায় চাঁদা দিয়েছেন, কিন্তু ওনাকে শিরিকের ধারণা দেওয়া হয়নি। এটা ব্যর্থতা। অথচ ইসলামের প্রথম জ্ঞানই হবে তাওহীদ এবং শিরিকের জ্ঞান দেওয়া, নাকি? পণ্ডিত হওয়া পরে মারাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, শিরিক ক্ষমা করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না, এই ছাড়া অন্য সমস্ত গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন। সাংঘাতিক বড় যে গুনাহ, সেই শিরিক সম্পর্কে ওনাকে ধারণা দেওয়া হয়নি। তিনি হিজবুত তৌহিদে আসার পরে শিরিক সম্পর্কে তিনি ধারণা লাভ করেছেন। শিরকের প্রথম কথা হচ্ছে শিরক, অংশীবাদী সাব্যস্ত করা, আল্লাহর হুকুমের কিছু মানা, কিছু না মানা, এটাই হচ্ছে শিরিক করা। আল্লাহ কোরআনে বলেছেন আরেকটি আয়াতে, আপাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবে, কিছু মানবে না? তবে তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনে ভয়ঙ্কর আযাব এবং পরকালে কঠোরতম শাস্তির দিকে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। তাহলে কিছু মানা, কিছু প্রত্যাখ্যান করা, এটাই হলো শিরিক। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আসল জিনিসটাকে গায়েব করে দিয়ে একটা নকল জিনিস দাঁড় করিয়ে দিয়েছে। আপনার ঘরের মধ্যে ছিল একটা স্টিলের তলোয়ার, ধারালো তলোয়ার, আপনি ঝুলিয়ে রাখেন, প্রতিদিন সকাল বিকাল আপনি দেখেন শত্রু ডাকাত যদি আসে, তলোয়ারটা নিয়ে যেন আপনি ডাকাত প্রতিরোধ করতে পারেন। ষড়যন্ত্রমূলকভাবে আপনার ড্রয়িং রুম থেকে এই তলোয়ারটা সরিয়ে ঠিক ওই রকম ডিজাইন করা একটা কাঠের তলোয়ার নিয়ে ঝুলিয়ে রেখেছে। ওই কাঠের তলোয়ার আর অরিজিনাল তলোয়ার কি সমান হলো? কাঠের তলোয়ার দিয়ে শত্রু মোকাবেলা করতে পারবেন? এই যে শিরিক, এখানেও সেটা করা হয়েছে। এখন মানুষকে বোঝানো হয়েছে কি, মাজারে বাতি দেওয়া শিরিক, বাপ মারে পায়ে ধরে সালাম দেওয়া শিরিক, কারো কবরের মধ্যে গিয়ে চুমা দেওয়া শিরিক, আরেকটু কড়া করে বলে মূর্তি পূজার শিরিক। শিরিক আরো আছে, ব্যাখ্যা করছে। যদি বলে আমার জমিনে এত ধান হয়েছে, আমি কষ্ট না করলে এই ধান হইতো না, এই শিরিক। এই মিয়া, ধান কি তুমি হওয়াইছো? আল্লাহ হওয়াইছেন। বলবা আল্লাহ দিছেন। হ্যাঁ ঠিক আছে, ও তো কষ্ট করছে, এটা তো বাস্তব কথা। আল্লাহ ওইখানের জন্য দোষ ধরবেন না বান্দাকে। আল্লাহ শুধু বলেন গোড়াটুকু আমার, আসলটুকু আমার, এই স্বীকৃতি দিতে হবে। আপনারা রুটি বানান না, রুটি কি আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে?
এই স্বীকৃতি আল্লাহ দেন। আল্লাহ বলেন ঠিক আছে রে, তুই বানাইছস, কিন্তু মনে করিস গম আমি সৃষ্টি করেছি, গাছ আমি সৃষ্টি করেছি, পানি আমি দিয়েছি, গোড়া কিন্তু অস্বীকার করবি না। কথা বুঝতে পারতেছি? এনারা কি করছেন, আসল শিরিকটাকে গায়েব করে দিয়ে এই মাজারে মোমবাতি দেওয়া শিরিক, আগরবাতি দেওয়া শিরিক, বাপ মায়ের পা ছুঁয়ে সালাম করা শিরিক, এই শিরিকের জ্ঞান দিছে মানুষকে। মানুষ এখন মনে করে এটাই শিরিক। কিন্তু সবচাইতে বড় শিরিক আল্লাহর কোরআনের হুকুম বাদ দিয়ে ব্রিটিশ খ্রিস্টানদের হুকুম মেনে নিয়ে অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন পরিচালিত করছে। ওইটা যে বড় শিরিক, কুফর, সেই জ্ঞান কে দিবে? সেটা দেওয়া হয় নাই। বলছে সুদ ছাড়া তো সমাজ চলে না। এখন দেশের নিয়ম, দুনিয়ার নিয়ম সুদ। সুদ খাইতেছেন, আল্লাহ নিষেধ করেন নাই সুদ খাওয়াটা। আচ্ছা নামাজ পড়েন কেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, বাস ঠিক আছে, এটা মানলাম। আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিন্তু আল্লাহ তো বলছেন সুদ খাইবে না, সেটা কে মানবে? আল্লাহ বলছেন জেহাদ করো, সেটা কে করবে? বলে কি জেহাদের রসুল করে দিয়ে গেছেন জেহাদ। আর এমনি আমরা কি জেহাদ করব বলেন? রসুল আর রসুলের সাহাবীরা দিন পূর্ণ করে দিয়ে গেছেন। আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কামেল করে দিয়েছেন আল্লাহ। আমাদের এখন কিছু করার নাই, আমাদের এখন চিন্তা ভাবনারও কিছু করার দরকার নাই, তাকলিদ করার কোনো সুযোগ নাই। অলরেডি ইমামরা, ফকিরা এটা করে দিয়ে গেছেন। এই যে জাতিকে স্থবির করে দিয়েছে শিরিকের আসল জ্ঞান না দেওয়ার কারণে। পুরো জাতি অবলীলায় আল্লাহর একে একে সমস্ত হুকুম, বিধান, আইন প্রত্যাখ্যান করে দিয়ে জাতি নামাজ, রোজা, হজ, যাকাত করে, মনে করছে তারা জান্নাত চলে যাবে, তারা মুমিন। তাহলে কিছু মানলো, কিছু মানলো না, শিরিক হলো না? এটা শিরিক। তো উনি যে কথাটা বলছেন, আপনি অতীতে যে শিরিক করেছেন, ভবিষ্যতের শিরিকের কথা বলছেন, আপনার জন্য আমি একথা বলবো, বান্দা যখন তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়, এই অঙ্গীকার করে, আল্লাহ তখন বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই ঘটনা আমরা জানি কার মাধ্যমে জানেন? দুইজন বীর, মহাবীর যোদ্ধা রাসূলুল্লাহর কাছে ঈমান আনার জন্য এসেছিলেন। অনেক লড়াই করেছেন রসুলের বিরুদ্ধে, দেখলেন যে না, আর পারা যাবে না, রসুল হক সত্য। একজন হলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেকজন হলেন আমর ইবনুল আস। খালিদ বিন ওয়ালিদ যোদ্ধা, উনি কোনো কথা নেই, সোজা এসে বললেন হাত বাড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন থেকে আমার সমস্ত শক্তি সামর্থ্য ব্যয় হবে আল্লাহর রাস্তায়, আমি আপনাকে মেনে নিলাম, আমি আল্লাহর স্বীকৃতি দিলাম, বাস। কিন্তু আমর ইবনুল আস, তিনি সাংঘাতিক ডিপ্লোম্যাটিক ব্রেইন ওনার। আরবের 4 জন প্রধান ডিপ্লোম্যাটসদের মধ্যে উনি কিন্তু একজন, বলা হয়, গবেষকরা বলেন। উনি কি করলেন, হাতটা নিলেন, হাতটা বাড়াই দিয়ে কিছু দূর আবার হাতটা নিলেন, আবার টেনে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একখান কথা আছে। যে কি কথা? বলছে আমি যে এই যে এত বিরোধিতা করলাম, আপনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলাম, এত কিছু আমরা করলাম, আমি যদি এখন ঈমান আনি আপনার হাতে, তাহলে আমার অতীতের এগুলো কি হবে? তখন রসুল বলছেন, আমর, তুমি কি জানো না ঈমান অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়? এই জন্য আমাদের ইমামুজ্জামান বলতেন, যারা তাওহীদে ঐক্যবদ্ধ হতো, ওনার হাতে বায়াত নিত, তিনি বলতেন, শুনে রাখো, যদি তোমরা মৃত্যু পর্যন্ত এই পথে অটল অনড় থাকতে পারো, শুধু তাওহীদ, তবে আমি বলে রাখলাম, তোমার অতীতের এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ তাওহীদে যিনি আসবেন, কলেমায় যিনি আসবেন, তিনি কখনো জাহান্নাম যাবেন না। ওই হাদিসটা শুনেননি আপনারা? ওই হাদিসটা শুনেননি? হাসরের দিন সবচাইতে বড় গুনাহগারকে আল্লাহ আনবেন, মালায়েকরা আনবেন। আনার পরে দেখবেন বলা আছে 60টা ভলিউম, অনেক লম্বা, যদ্দূর চোখ যায়, শুধু গুনাহ, 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 গুনাহ। তখন আল্লাহ বলবেন, এই অমুক, বলো তো তোমার এখন কি হবে ফয়সালা? হতাশ। বলছে আল্লাহ আমার আর কি হবে? বলছে কোনো ভুল টুল আছে কিনা দেখো তো, আমার মালায়েকরা কোনো ভুল করলো কিনা? যে না রাব্বুল আলামিন, কোনো ভুল নাই। হাসরের দিন আল্লাহর ভুল ধরবে, দুনিয়া তো এমন সাধ্য কারো নাই। প্রত্যেকের আমল তাদের সামনে হাজিরি করা হবে। তখন ওই লোকটা হতাশ, তখন আল্লাহ এক টুকরা কাগজ এনে হাজির করবেন। ওইটা দেখে বলছে এত গুনাহ, 60টা ভলিউম, পাপ, কিচ্ছু হবে না, এক টুকরা কাগজে কি হবে? আর ওই এক টুকরা কাগজ ডান পাল্লাতে দেওয়া হবে, পাল্লা ভার হয়ে যাবে। ওই এক টুকরা কাগজ কি?
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবেন যে হে অমুক আমার বান্দা, আমার পক্ষ থেকে তোমার জন্য এই তাওহীদ, তুমি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে অটল ছিলে। রাসূলুল্লাহর জীবনে দেখেন না এক ঘটনা, এক সাহাবী ইন্তেকাল করলেন, রাসূল গেলেন জানাজা করতে, ডাকাত সাহাবী, হ্যাঁ, আগে তিনি অনেক ডাকাতি করতেন। তো ডাকাতি করা মানে হলো মানুষ খুন করারও একটা ব্যাপার এসে জায়গা, অনেক গুনাহ। হযরত ওমর, আবু বকর ওনারা দেখলেন রাসূল আল্লাহর ইজ্জত সম্মান মর্যাদা বলে কথা, এই খারাপ লোকটা, এই জন্য বলছে যে ইয়ে রাসূলুল্লাহ, ও খারাপ লোক, আমরা ওর জানাজা পড়াই দিই। রাসূল বলছেন কেন? বলছে এই লোকটা এই ডাকাতি করতো। রাসূল সমবেত সমস্ত মুসল্লিদেরকে বললেন, এই তোমরা বলো তো এই লোকের কোনো ভালো কাজ আছে, কোনো আমল আছে? বলছে না ইয়া রাসূলুল্লাহ, কোনো কাজ তো দেখিনি, দেখেন কোনো ভালো আমল নাই, সবাই সাক্ষ্য দিতেছে যে এই লোক খারাপ। একটা লোক দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার এক অভিযানে আমরা দেখছিলাম আমাদের তাবু পাহারা দিছিলেন অর্ধরাত্রি কিংবা পূর্ণ রাত্রি। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ বললেন কাঁধা সোজা করো, দাঁড়াও। রাসূলুল্লাহ জানাজা করে ফেললেন, দাফন কার্য সমাপ্ত করে তিনি পবিত্র অঙ্গুলি নির্দেশ করে বলছেন কবরের দিকে, হে অমুক, তোমার সঙ্গীরা বলতেছে তুমি জাহান্নামী, আমি সাক্ষ্য দিলাম তুমি জান্নাতি। ওই সাহাবীর আমল কি ছিল? বরং খারাপ আমল। তিনি তাওহীদ এবং তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে অর্ধরাত্রি পাহারা দিয়েছেন। আপনি যিনি প্রশ্ন করেছেন, হিজবুত তাওহীদ আন্দোলনে আপনি যোগ দিয়েছেন 2 বছর পূর্ণ হলো। আমি বলছি যদি আপনি মৃত্যু পর্যন্ত অটল থাকেন আপনি জান্নাতি, আপনি 2 শহীদের মর্যাদা পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর।